কোনো রকম বিশৃঙ্খলা না হয়। এবং আমি দৃঢ়কণ্ঠে বলতে চাচ্ছি আপনি নিরপেক্ষ এই খেলাটি খেলাবেন। এবং দুই দলকে আমি অনুরোধ করব, তোমাদের যে নৈপুণ্য আছে সেটা দেখিয়ে দর্শক মাতিয়ে তোমরা খেলাটি সুন্দরভাবে জনগণ লোক যেন যারা উপস্থিত হয়েছে দর্শক তারা উপভোগ করতে পারে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ স্যার। এই পর্বে আমি কথা বলার জন্য মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি দীঘা ১ নং ওয়ার্ডের সম্মানিত সংগ্রামী বিএনপির সাধারণ সম্পাদক জনাব এনামুল হক ভাই। ধরে রাখো দোস্ত, আজকে দীঘা তরুণ সংঘ কর্তৃক আয়োজিত এই ফুটবল ৫০,০০০ টাকা প্রাইজ মানি টুর্নামেন্টের উপস্থিত সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি যে দুইটা দল একটি খেলায় অংশগ্রহণ করছে, আমি এই দুই দলের খেলোয়াড়ের কাছে আমার একটা কথা, সেটা হচ্ছে যে আপনারা আপনাদের যত রকম খেলার কৌশলতে দেখাবেন যাতে দর্শক খুশি হয়, দর্শক যাতে আনন্দ পায়। আপনারা যত ভালো খেলা দেখাবেন তত দর্শক এই মাঠে আসবে। তো আপনাদের কাছে আমার দাবি, আপনারা কেউ বেশি শক্তি দেখাবেন না, কেউ কারো ক্ষমতা দেখানোর চেষ্টা করবেন না, অপ্রীতিকর ঘটনা কেউ ঘটানোরও চেষ্টা করবেন না। কারণ এই দীঘা মাঠ একটা ঐতিহ্যবাহী মাঠ, এই ঐতিহ্য মাঠে কেউ নষ্ট করার কোন চক্রান্ত কেউ করবেন না। তো আমি শেষ পর্যন্ত আমি লেখালেখিও বলতে চাচ্ছি একটা কথা, যে যেহেতু কুষ্টিয়া বাইরের দল, দীঘা এখানকার স্বাগতিক দল, আপনি কোন রকম পার্সিয়ালিটি বা কোন রকম যাতে পক্ষপাতিত্ব না হয় এদিকে আপনি সদা দৃষ্টি রাখবেন এবং খেয়াল রাখবেন। এইগুলি আমার কথা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আজকের খেলার প্রতিযোগিতার মধ্যে কি হবে প্রতিনিধিদের সঙ্গে মহাসচিব মহোদয়ের পরিচয় থাকলো। এ পর্যায়ে আরো কয়েকজন অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি এ পর্যায়ে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এলাকারই সুদী ব্যক্তিত্ব জনাব রফিকুল ইসলাম ভাইকে। আমি আরো আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি আমার এলাকার ব্যক্তিত্ব আমার বন্ধুবর আকরাম হোসেনকে। আমি আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি দীঘা উচ্চ বিদ্যালয় কলেজের ভূগোল বিষয়ের প্রভাষক মোহাম্মদ সাইদুল ইসলামকে। আমি আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি আমার শ্রদ্ধা বাদন বড় ভাই ডাক্তার রেজাউল করিম মিন্টুকে। আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি আমার ছোট ভাই সেলিমকে। আর আজকে এই খেলার পরিচালনার দায়িত্বে যথারীতি রয়েছেন মেহেদী হাসান মারুফ, রয়েছেন তার সহকারী হিসাবে আব্দুর রহমান, রয়েছেন বাবু এবং দায়িত্বে পালন করবেন দীঘা মাঠের পরিচালক শহরুল ইসলাম। আমি প্রভাষক মোহাম্মদ সিরাজুল করিম খোকন এবং আমার সাথে হিসেবে এই মধ্যে রয়েছে আমার গৃহবন্ধের ছাত্র রেডিও পর্যায়ের বিশিষ্ট উপস্থাপক শাহরিয়ার সাজিদ ইমেল। তারা শুরু হচ্ছে, আমি এই শুরুতেই তারা বর্ণনা প্রথমে আহ্বান করতে আমার ছাত্র শাহরিয়ার সাজিদ ইমেলকে। বড় করলাম না নিলে কি হয়ে গেল? এলাকাবাসী আপনারা দেখছেন ওই পাখি সংঘ কর্তৃক আয়োজিত নগদ ৫০,০০০ টাকা প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচ, যে ম্যাচটিতে স্বাগতিক ফুটবল একাদশ এবং সেই সাথে কিন্তু রয়েছে ফুটবল একাদশ কুষ্টিয়া।
অনেক দর্শক দেখেছেন আজকে এই দীঘার ঐতিহ্যবাহী দীঘা বিশ্ববিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে খেলা দেখার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি একটি কথাই বলবো, বাজারের পূর্ব এবং পশ্চিম মাথা উভয় পাশেই কিন্তু মোটরসাইকেল, সাইকেল, ভ্যান গাড়ি এবং সেই সাথে অটো সহ যে সকল যানবাহন রয়েছে সেই সকল যানবাহনের জন্য কিন্তু গ্যারেজের সিস্টেম করা হয়েছে। আপনারা চাইলে সেই জায়গায় কিন্তু গাড়িগুলো অবশ্যই রাখবেন। আমরা দেখেছি আপনারা যেখান থেকে খেলা দেখুন না কেন একটু সজাগ থাকবেন, সচেতন থাকবেন। যে কোনো ধরনের দুর্ঘটনা তৈরি করার জন্য যতটুকু না করলেই নয় সেইটুকু কাজ কিন্তু আপনারা অবশ্যই করবেন। সাবধানতার সাথে খেলাগুলো উপভোগ করুন। অত্যন্ত প্রাণবন্ত এবং জঙ্গলাট হয়ে থাকে দীঘার এই আসে, যেখানেই দীঘার ক্রিকেট, যেখানেই দীঘার ফুটবল, সেখানেই কিন্তু দীঘার ক্রীড়াপ্রেমী মানুষটা কিন্তু বারংবার ফুটে গিয়েছে আমরা দেখেছি। কখনো দীঘা এই মাঠে ফুটবল ম্যাচের আয়োজন করেছে, কখনো দীঘা কিন্তু বাহিরের এলাকাগুলোতে গিয়ে টুর্নামেন্ট খেলেছে। সেই সব জায়গাতে কিন্তু আমরা দীঘার ফুটবল প্রেমী মানুষজনদেরকে ছুটে যেতে দেখেছি। আর যারা হলুদ জার্সি পরিতে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু ভাড়া মারা ফুটবল একাদশ এবং সেই সাথে যাদেরকে আপনারা সবুজ এবং লাল আন্দোলনকে দেখতে পাচ্ছে তারা কিন্তু দীঘার ফুটবল একাদশ দীঘা ফুটবল একাদশের সিনিয়র তালিকায় ক্যাপ্টেন জার্সি নাম্বার 15 রিটন, মাহিন নাম্বার 10, আরিফ নাম্বার 4, আহাস নাম্বার 2, তুষার জার্সি নাম্বার 7, পাপ্পু জার্সি নাম্বার 3, প্রিয়াম জার্সি নাম্বার 1, কাজল জার্সি নাম্বার 5, শাহিদ জার্সি নাম্বার 11, রুদ্র জার্সি নাম্বার 6, হাসিফ জার্সি নাম্বার 9, স্বাধীন জার্সি নাম্বার 8 এবং সানিউল এবং সুজনকে আমরা দেখতে পাচ্ছি দীঘা ফুটবল একাদশের খেলার তালিকা। আরো কিছু অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি এই মধ্যে বক্তব্য আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। যেটা উচ্চবিদ্যালয় কলেজের ইংরেজি বিষয়ের সিনিয়র লেকচারার আমাদের সদস্য দেখাবেন যেন আজকেই গ্রহণ করলেন লিখে মহোদয়কে। আমাদের পুরো চাকরি করেছে 4.5 বছর, প্রচুর আমার লোকজন আমার আন্ডারে চাকরি করছে। আমার যে টিপু সাহেব যে কন্ট্রাক্টর ছিল না, ওই কন্ট্রাক্টরে ছিল সাংবাদিক আমার আপনাদের আগামীর জন্য আমরা আমি যে সকল ভলেন্টিয়ার আছে দয়া করে 4 দিকে 10 হাত পর বসে যাও, 5 থেকে একটু পিছনে যেয়ে বসে যাও। যারা ভলেন্টিয়ার আছে 10 হাত পর কেউ এক জায়গাতে 2-3 জন দাঁড়াবে না, কেউ 2-3 জন একসাথে দাঁড়াবে না, 10 হাত পর বসে যাও। আপনি পাইছেন দিয়ে আসছি তো কালকে দিয়ে আসছে আর আপনি ফোন বন্ধ ওই জন্য আপনাকে ফোন দিয়েছিলাম। হ্যাঁ আমার কাছে আমার পকেটে মেমো আছে, হ্যাঁ আমার পকেটে রসিদ আছে। আপনাকে দিয়া ফোন দিছি, হ্যাঁ দেয়া দিয়ে ফোন বন্ধ, কিন্তু এসে রিসিভ আমার কাছে আছে, আমি বাড়িতে পাঠাতে পারি দাওয়াতের হাতে। হ্যাঁ
গরম বাদাম দেখেন, বাদামের টেস্ট দেওয়া যায় না বাকি তোমরা মানে বাকি তো কাকা কয়টা আসো 20 টাকা সবে বাদাম টাকা দেখেন কি টেস্টের বাদাম টাকা দেখেন পাবে এই জায়গা থেকে জয়ের ব্যাপারে আশাবাদী। রিজার্ভ বেঞ্চে দেখতে পাচ্ছেন তারা গরমের ভিতরে আসলে তারা তরুণ, তারা রিজার্ভ বেঞ্চটা যাদের ভালো থাকবে তারা কিন্তু একটু সম্ভাবনা থাকবে। আপনার নামটা একটু ধনী, আপনার নামটা কোন পজিশনে পেলেন? আপনি কোন পজিশনে আছেন? নামটা ছাদের উপর থেকে দেখালে আপনার ক্যামেরা ওভারহিটের কারণে লাইভ বন্ধ হয়ে যায়, বুঝতে পারছেন? এই জন্য ছাদের উপর থেকে খেলা দেখানো যায় না। আসলে আজানের পর আমরা কিন্তু আবারও খেলায় চলতি ধারা বিবরণী প্রচার করছি। এই মুহূর্তে আপনারা দেখছেন মাঠের
যে পাশে সবুজ জার্সিধারী খেলোয়াড়দের দেখতে পাচ্ছেন তারা কিন্তু দীঘা ফুটবল একাদশ, যেটা প্রত্যেকেই হয়তো ইতিমধ্যেই অবগত রয়েছেন, এবং হলুদ জার্সি বললে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু ভেড়ামারা ফুটবল একাদশ কুষ্টিয়া থেকে আগত। খেলা কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে মাঠে গড়াচ্ছে। কোন পক্ষই কিন্তু প্রথম অর্ধের খেলা যতটুকু সময় মাঠে গড়েছে তার মধ্যে গোল করতে সক্ষম হয়নি। কাজল এই মুহূর্তে নিজের নিয়ন্ত্রণ নিয়ে লম্বা করে দাঁড়িয়েছেন। ডান প্রান্ত দিয়ে আক্রমণ সামনের চেষ্টা করছিল দীঘা ফুটবল একাদশের সে মাহিমের নিয়ন্ত্রণে বল থ্রোইং করলেন। দর্শক হাজির হয়েছে, দেখতে পাচ্ছি হাত দেখার ঘূর্ণিতে তারা কিন্তু করার চেষ্টা করছে। তারপরে ছুটে এসেছে দূর দূরান্ত থেকে আজকের এই খেলা দেখার জন্য। আজকের ম্যাচের কিন্তু রেফারির দায়িত্ব পালন করছেন মেহেদী হাসান মারুফ, অত্যন্ত বিচক্ষণ এবং অত্যন্ত দায়িত্ববান একজন রেফারি। আমরা দেখেছি দীঘা এই টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচ কিন্তু খুব সুন্দরভাবে পরিচালনা করে চলেছেন। সেই সাথে সকল রেফারির দায়িত্ব পালন করছেন মশিউর রহমান এবং ফিরোজ আহমেদ মাস্টার। সেই সাথে দীঘার একজন পরিচিত মুখ, যিনি দীঘার ফুটবলের সাথে সবসময় জড়িত থাকেন, চতুর্থ রেফারি মোহাম্মদ শহীদুল ইসলাম, তিনি কিন্তু আজকের ম্যাচের লাস্ট রেফারির দায়িত্ব পালন করছেন। আজকের এই যে সুন্দর এই উদ্যোগ, সুন্দর এই টুর্নামেন্টের এই উদ্যোগটা সম্পূর্ণ দায়িত্ব যাদের রয়েছে তাদের নাম একটু না বলে নাই। শরীফুল ইসলাম শরীফ সভাপতি, তারা কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা চলছে। এই মুহূর্তে মাঝে মাঝে দেখতে পাচ্ছি দীঘা ফুটবল একাদশের 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় পাপ্পু সেখানে বাধা দিচ্ছে, কিন্তু কুষ্টিয়া ভেড়ামারা ফুটবল একাদশের একজন খেলোয়াড় ডান প্রান্ত দিয়ে এই মুহূর্তে আক্রমণের নাম্বার 8 জার্সি নাম্বার 8 কিরণ কিন্তু বাড়িয়েছিলেন, সেখানে বাধা প্রদান করেছে। দেখতে পাচ্ছি দীঘা ফুটবল একাদশের আরিফ থেকে বল নিয়ন্ত্রণ নিয়েছে কিন্তু পাপ্পু এবং মাহিমের মধ্যে দারুণ কিন্তু বোঝাপড়া লক্ষ্য করছি। মাঠে পাপ্পু সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে আড়াআড়ি ভাবে বাড়িয়েছেন। এই মুহূর্তে নিয়ন্ত্রণের পর সম্পূর্ণ শাট হতে পারে, সেখানে মানব দেওয়াল তৈরি হয়েছিল, একদম প্রাচীনের মতো দাঁড়িয়ে পড়ছিল। গোলের সেন্টার গোল হওয়ার সম্ভাবনা ছিল, প্রস্তুত ছিল মাহিম এবং পাপ্পু। আমি দেখতে পেয়েছিলাম তারা কিন্তু একদম বলের দিকে তীক্ষ্ণ নজর রেখেছিল, মাথার আশেপাশে পায়ের আশেপাশে আসা মাত্র তারা কিন্তু শুট করতে একদম প্রস্তুত হয়েছিল। যাই হোক, আক্রমণ কিন্তু প্রতিহত করার চেষ্টা করছে এই মুহূর্তে ভেড়ামারা ফুটবল একাদশ কুষ্টিয়া। থ্রোইং এর মাধ্যমে তারা প্রথমবারের মতো আক্রমণ প্রতিহত করলো। যাই হোক, এই মুহূর্তে থ্রোইং লাভ করেছেন দীঘা ফুটবল একাদশ। আহাদ বাড়িয়েছেন পাপ্পুর উদ্দেশ্য, পাপ্পু কিন্তু বাড়িয়েছিলেন আবারও আহাদের উদ্দেশ্যে, কিন্তু সেখানেই বাধা হয়ে দাঁড়ালেন 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় কিরণ ভেড়ামারা ফুটবল একাদশের। এই মুহূর্তে আবারও পাপ্পু থেকে বল পেয়েছেন আহাদ থেকে আবার পাপ্পু সামনে কিন্তু বাড়িয়েছিলেন বিরোধের কারণে, কিন্তু রেফারি এই মুহূর্তে হয়তো বা একটি ইয়েলো কার্ড দেখাতে পারেন কিনা সেটি এখন দেখার বিষয়। এই মুহূর্তে কিন্তু যে ট্যাকেলটি হয়েছিল সেই ট্যাকেলটি হয়তো ফুটবলের খেলোয়াড় আচরণের সাথে যায় না, যার জন্য সুযোগ্য যে রেফারি, সুদক্ষ যে রেফারি, সেই রেফারি মেহেদী হাসান মারুফ কিন্তু ফাউলের সিদ্ধান্ত দিয়েছেন, বাঁশি বাজিয়েছেন। কিন্তু দেখার বিষয় ঠিক যেই জায়গা থেকে কিন্তু ফাউল পেয়েছে এই মুহূর্তে দীঘা ফুটবল একাদশের খেলোয়াড়রা, সেই জায়গা থেকে কিন্তু বল বলে জড়ানো কিন্তু খুবই সহজ কাজ। আবার যদি পায়ের কারিশমা মাপ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সেই জায়গা থেকে গোল করা খুব কঠিন কাজ। দেখা যাক এই ফ্রি কিক এমন একটি কুশল মুহূর্তে এমন একটি জায়গা থেকে ঠিক কোন প্লেয়ারটি এই ফ্রি কিকটি নিতে চলেছে। দীঘা তরুণ সংঘের একজন স্বেচ্ছাসেবককে আমরা দেখতে পেলাম, সেবা শুশ্রূষা দিয়ে তিনি কিন্তু আবারও মাঠের বাইরে চলে আসলো। যাই হোক, ভলেন্টিয়ার ভাইরা যারা রয়েছে তারা কিন্তু বেশ সজাগ এবং সুন্দরভাবে দায়িত্ব পালন করছেন সেই শুরু থেকেই। তাদের প্রতি এই আমাদের মাইক্রোফোন সাথে কিন্তু দীঘা তরুণ সংঘ এবং দীঘাবাসীর পক্ষ থেকে তাদের অনেক অনেক ধন্যবাদ। আক্রমণ দারুণ একটি ফ্রি কিক ছিল, বাঁকানো ফ্রি কিক, ডান পায়ের জোরালো শটের ফ্রি কিক ছিল। ফ্রি কিকটি কিন্তু নিয়েছিলেন দীঘা ফুটবল একাদশের পাপ্পু। দারুণ খেলছে, মাঝমাঠটাকে যেন নিজের নিয়ন্ত্রণে করে নেওয়ার চেষ্টা করছে। আমি কিন্তু একটা কথা বলি, ফুটবল খেলায় মাঝমাঠের নিয়ন্ত্রণে যে দল খুব বেশি পরিমাণে ভূমিকা পালন করতে পারে সেই দল কিন্তু সবসময় এগিয়ে থাকে। দীঘার দায়িত্ব পালন করছেন একটু পাচ্ছি পাপ্পু এবং নাম্বার 7 তুষারকে এই মুহূর্তে লম্বা করে বাড়িয়েছেন আড়াআড়ি ভাবে। উদ্দেশ্য কিন্তু 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় আহাদ কিন্তু নির্দিষ্ট প্লেয়ারকে উদ্দেশ্য করে বল বাড়িয়েছিলেন এলোমেলো ভাবে, সেখানে বাধা নিয়েছেন ভেড়ামারা ফুটবল একাদশের একজন খেলোয়াড়। সামনে বাড়িয়েছেন আক্রমণে এই মুহূর্তে ভেড়ামারা ফুটবল একাদশের প্লেয়ার
রেফারির সিদ্ধান্ত অফসাইডের ফাঁদে ধরা পড়েছেন 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় আহমেদ মুসা। তিনি কিন্তু আক্রমণে যাচ্ছিলেন, দারুণ একটি শট হয়েছিলেন অনেক দূর থেকে, মারার জন্য গোলবারের মাঝে কিন্তু রাখতে পারেনি। সুযোগক্ষণ এবং বিচক্ষণ একজন গোলকিপার আজকে দীঘা ফুটবল একাদশের গোলবার সামলানোর দায়িত্ব করেছেন, তাকে কিন্তু আমরা দেখতে পেলাম। এই মুহূর্তে বল পেয়েছেন আহাদ থেকে বল পাপ্পু রাখতে পারেনি, বল পেয়েছেন কিরণের নিয়ন্ত্রণে, কিরণ সামনে বানিয়েছিলেন, আবার সে কিরণ দারুণ করে অফসাইড ট্যাগ বিটিং করেছেন, শট কিন্তু না, ডান প্রান্ত দিয়ে মুহুর্মুহু আক্রমণ চালানোর চেষ্টা করছে কিন্তু সেই ভেড়ামারা ফুটবল একাদশ। দীঘা ফুটবল একাদশের প্রত্যেকটা খেলোয়াড়ের এবং সকল দর্শকদের বলতে চাচ্ছি, ভেড়ামারা ফুটবল একাদশ কিন্তু ডান প্রান্তটা খুব বেশি ব্যবহার করছে। ডান প্রান্ত থেকে যে আক্রমণগুলো তারা সামানোর চেষ্টা করছে, সেই আক্রমণ নষ্ট করার দায়িত্ব কিন্তু দীঘা ফুটবল একাদশের স্টপার ব্যাকদের। যাই হোক, বলতে আক্রমণে ডান একটি জায়গায় শট হতে পারে, শট হয়েছে, গোলকিপার প্রস্তুত, গোলকিপার রাতুল কিন্তু তার বল তালুবন্দি করে ফেলেছেন। ভেড়ামারা ফুটবল একাদশ এবং দীঘা ফুটবল একাদশের মধ্যকার ষষ্ঠ ম্যাচ টুর্নামেন্টের হাই ভোল্টেজের ম্যাচটি আপনারা উপভোগ করছেন। খেলার ফলাফল কিন্তু এখনো পর্যন্ত 0-0। আপনি বলেন, আপনি বলেন, থামেন, বলেন। ইতিমধ্যেই আরো দুজন অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি এই পর্যায়ে আসন গ্রহণ করবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি যেটা 1 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সংগ্রামী সভাপতি যা পৃথিবীশালী বারো ভাইকে। এরপরে আমি দুঃখিত আরো একজন অতিথি দেখতে পেয়েছি। আমি এই মুহূর্তে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি স্বাধীনতার মহান ঘোষক, স্বাধীন বাংলার উপকার, প্রগতিশীল রাজনীতির ধারক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, গণতন্ত্রের আপসীন নেত্রী, দেশনেত্রী এবং খালেদা জিয়ার একনিষ্ঠ কর্মী এবং তারুণ্যের প্রতীক, তারুণ্যের অহংকার এবং আগামী প্রজন্মের দেশ নায়ক তারেক রহমানের একমাত্র সহযোদ্ধা সে বাঘা রাজনীতির কাছে রাজ্যের নক্ষত্র, অত্র 5 নং ভাষার ইউনিয়ন বিএনপির সম্মানিত সংগ্রামের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন। আমি নাসিরউদ্দিনকে ভিআইপি বক্সে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু আসরের নামাজের জন্য আমাদের একটু কমিটি বক্স থেকে বিদায় বলতে হচ্ছে। খেলা কিন্তু চলবে, খেলার ফলাফল এই মুহূর্তে দীঘা তরুণ সংঘ বা দীঘা ফুটবল একাদশকে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা 0 এবং সেই সাথে ভেড়ামারা ফুটবল একাদশ 0। বলেন, কথা বলেন। আজকের এই খেলার কিন্তু আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন সাংবাদিক কামাল হোসেনের ফেসবুক পেজ থেকে এবং সেই সাথে লাইভ সম্প্রচার আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রভাত নিউজ 24 এর ফেসবুক পেজ থেকে। আক্রমণে এই মুহূর্তে কিন্তু ভেড়ামারা ফুটবল একাদশ দারুণ একটি জায়গা থেকে কিন্তু সেটিক লাভ করেছে তারা। 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় রুবেল মাহমুদ লম্বা করে বাড়িয়েছেন, হেড হতে পারে, প্রস্তুত ছিল এই মুহূর্তে কিন্তু হেড হয়নি, বল ক্লিয়ার করে দিয়েছেন রুদ্র থেকে বল এই মুহূর্তে পেয়েছেন 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় তুষার বাড়িয়েছেন নাম্বার 10 মাইমের উদ্দেশ্যে, গোলকিপার কিন্তু সামনে উঠে এসেছেন, প্রস্তুত ছিলেন এবং বলটা কিন্তু তার গ্লাভসে তালুবন্দি করে ফেলেছেন, লম্বা করে বাড়িয়েছেন, হাত দিয়ে কিন্তু বাড়িয়ে দিলেন, কোনো রকম সময় নষ্ট করছেন না, কালক্ষেপণ করছেন না কোনোভাবে। এই মুহূর্তে নাম্বার 8 জার্সিধারী প্লেয়ার কিরণের নিয়ন্ত্রণে বল, কিরণ সতীর্থ খেলার উদ্দেশ্য করে সামনে বাড়িয়েছে বক্সের দিকে। আক্রমণে এই মুহূর্তে কিন্তু দেখতে পেলাম একজন খেলোয়াড় ছিল 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় আহমেদ মুসা এবং সেই জায়গায় কিন্তু আক্রমণ প্রতিহত করলেন 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় আরিফ কিন্তু সামনে বাড়িয়েছিলেন প্লেয়ারকে উদ্দেশ্য করে। এই মুহূর্তে আবারও 17 নম্বর জার্সিধারী খেলোয়াড় নিজের নিয়ন্ত্রণে বল রেখেছেন, এখনো তার নিয়ন্ত্রণে আক্রমণে ছিল, শট করেছেন গোলমুখে, গোলকিপার সিয়াম প্রস্তুত, তিনি কিন্তু বল তালুবন্দি করে ফেললেন। আমরা কিন্তু দেখেছি আজকে দীঘা তরুণ সংঘ বা দীঘা ফুটবল একাদশে যে সকল খেলোয়াড়রা খেলছে এরা কিন্তু সেই ছোটবেলা থেকে প্রাইমারি লেভেল থেকেই ফুটবলের হাতে খড়ি তারা কিন্তু ফুটবল খেলাটাকে একদম শিল্পে পরিণত করেছেন। ফুটবল সাথে ক্রিকেট সব রকম খেলায় তারা অংশগ্রহণ করেছেন। এই ব্যাচের এই ছেলেপেলেদের কিন্তু আমরা দেখেছি দীঘার থেকে বাঘা এবং সেই সাথে কিন্তু বাউসে ইউনিয়ন এবং সেই সাথে রাজশাহী জেলাতেও প্রতিনিধিত্ব করতে কখনো কখনো দীঘা উচ্চ বিদ্যালয় কলেজের হয়ে তারা বারংবার কিন্তু রাজশাহীতে সেই মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে কিন্তু তারা খেলেছে, অভিজ্ঞতা রয়েছে তাদের। তরুণ হলে হবে কি, এই মুহূর্তে আক্রমণ চালাচ্ছে কিন্তু ভেড়ামারা ফুটবল একাদশ এর একজন খেলোয়াড়
আক্রমণ পাল্টা আক্রমণ, নাম্বার 10 সেখানে রয়েছিলেন, সাথে কিন্তু রয়েছিলেন কিরণ কিন্তু দারুণভাবে বলটা নিজের নিয়ন্ত্রণে নিয়েছে। থ্রোয়িং মুহূর্তে 17 নম্বর জার্সি ধারী খেলোয়াড় শাকিলের নিয়ন্ত্রণে বল, শাকিল কিন্তু শট করেছেন, হেড হতে পারে, কিন্তু মারে যেমন জোর ছিল সেই জোরটা যদি গোলের দিকে থাকতো তাহলে হয়তো গোলকিপারকে একটি পরীক্ষার সম্মুখীন হতে হতো। থ্রোয়িং লাভ করেছেন এই মুহূর্তে দীঘা ফুটবল একাদশ। থ্রোয়িং করলেন কাজল থেকে বল পেয়েছিলেন সেখানে আরিফ থেকে কাজল থেকে পাপ্পু, মাঝ মাঠে বল দখলের লড়াই চলছে একাধিক খেলোয়াড়ের। পাপ্পু সেখানে কিন্তু সামনে বাড়িয়েছিলেন, কিন্তু বাধার ফলে গোলকিপার এই মুহূর্তে সিয়ামের নিয়ন্ত্রণে। সিয়াম কিন্তু সতীর্থ খেলোয়াড়কে দৃষ্টি আকর্ষণ করে লম্বা করে হাই করেছেন, উদ্দেশ্য ছিল মাহিম সেখানে পৌঁছানোর আগেই সেখানে দেখতে পাচ্ছি ভেড়ামারা ফুটবল একাদশের একজন খেলোয়াড়, তিনি কিন্তু বল হেড করে প্রতিহত করলেন। আক্রমণ কিন্তু এখনো চলছে দীঘার এই মুহূর্তে। আহাদের নিয়ন্ত্রণে বল, আহাদ কিন্তু সামনে বাড়িয়েছেন, এলোমেলো ভাবে দেখতে পাচ্ছি পাপ্পুর কাছে বল এসেছিল, গোলকিপার বল তালুবন্দি করেছেন, মাঝ মাঠে লম্বা করে বাড়িয়েছেন, বল পেয়েছেন এই মুহূর্তে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় আহমেদ মুসা, সেই সাথে বল পেরেছেন 17 নম্বর খেলোয়াড় শাকিল। তারা কিন্তু অনেক গোছালো ফুটবল খেলার চেষ্টা করছে, আমরা সেই শুরু থেকেই দেখতে পাচ্ছি। যেভাবে ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলাগুলো আমরা দেখে থাকি, একে অন্যকে বল দেওয়া নেওয়া, একে অন্যের সাথে বোঝাপড়াটা বেশি চমৎকার হয়, ঠিক তেমনই বোঝাপড়াটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক কিন্তু দীঘা উচ্চ বিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে আজকে উপস্থিত হয়েছেন আজকের এই হাই ভোল্টেজ ম্যাচটি উপভোগ করার জন্য। আপনারা আজকের এই ম্যাচটি সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন, লাইভ দেখতে পাচ্ছেন প্রভাত নিউজ 24 এর ফেসবুক পেজ থেকে এবং সেই সাথে সাংবাদিক কামাল হোসেনের ফেসবুক পেজ থেকে। বাম প্রান্ত দিয়ে আক্রমণে এই মুহূর্তে দীঘা ফুটবল একাদশের পাপ্পু নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেনি, আবারও পাপ্পু তার নিয়ন্ত্রণে বল নিয়েছেন, সম্ভব শট হতে পারে, সুপজিশন বাড়িয়েছেন ফাহিমের উদ্দেশ্যে, ফাহিম তার নিজের নিয়ন্ত্রণে বল রেখেছেন, এখনো ফাহিম বল বাড়িয়েছেন পাপ্পুর উদ্দেশ্যে, পাপ্পু সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে বল বাড়ালেন 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়ের মুহূর্তে তুষার শট করেছেন, দারুণ একটি শট ছিল। এই শটটি হয়তো গোলের মধ্যে থাকলে দারুণ একটি পরীক্ষা দিতে হতো সেই গোলকিপার রাতুলকে। চমৎকার শট, এই ধরনের শট আত্মবিশ্বাস বাড়ায়, এই ধরনের শট কিন্তু খেলায় প্রাণ ফিরায়। দর্শকরা কিন্তু উৎসাহিত করছেন বারংবার সেই খেলোয়াড়দেরকে। যাই হোক, এই মুহূর্তে এমন আক্রমণই চাচ্ছে হয়তো দীঘার মানুষ, সেই সাথে যারা ফুটবল প্রেমী, যারা ফেসবুকের মাধ্যমে লাইভ দেখছেন, দূর দূরান্ত থেকে ফেসবুক পেজের মাধ্যমে আপনারা কিন্তু লাইভ খেলার সম্প্রচার করছেন। আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সেই সাথে শেয়ার করে দিবেন অন্য সকল দর্শকরা যেন এই খেলাটি দেখতে সুযোগ পায়। দারুণ একটি আক্রমণ ছিল, প্রতিহত করেছে নাম্বার 6 রুদ্র, দারুণ একটি নাম তার রুদ্র, ঠিক তেমনই ভাবে কিন্তু একদম ঝাঁপিয়ে পড়ে বলটা রক্ষা করেছিলেন। আক্রমণটা কিন্তু ভালো একটি আক্রমণ ছিল। আমি বারংবার কিন্তু বলছি, এই খেলার যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যারা সুন্দরভাবে এই খেলাটাকে আপনাদের মাঝে পরিবেশন করছে, শরীফুল ইসলাম শরীফ, সভাপতি দীঘা তরুণ সংঘ, এবং সেই সাথে কিন্তু আরিফুল ইসলাম জনি, সাধারণ সম্পাদক। আক্রমণে ছিল, গোলকিপারও প্রস্তুত ছিল, গোলকিপার সিয়ামকে বিট করা এতখানি সহজ হবে না সে কথা কিন্তু আমরা বলতেই পারি। মাঝ মাঠে পাপ্পু, দীঘার তরুণ সংঘ, গোলের সম্ভাবনা, গোল হতে পারে। গোলকিপার কিন্তু পরাস্ত হয়েছিল প্রথমবার, দ্বিতীয় দফায় কিন্তু বল তিনি লুফে নিয়েছেন। যাই হোক, আমি যে কথা বলছিলাম, এই ধরনের মাটি কামড়ানো শট, এই ধরনের ঝাঁঝালো শট কিন্তু গোলে পরিণত করতে পারে, খেলার প্রাণ ফিরাতে পারে। লম্বা করে বাড়িয়েছিলেন, হাই করেছিলেন গোলকিপার রাতুল, এই পাশের গোলকিপারের শট কিন্তু অপর প্রান্তের গোলবার অতিক্রম করে ফেলেছে। গোলটি লাভ করেছে এই মুহূর্তে দীঘা ফুটবল একাদশ। সাংবাদিক কামাল হোসেনের ফেসবুক পেজ এবং সেই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রভাত নিউজ 24 এর ফেসবুক পেজ থেকে সরাসরি এই খেলার সম্প্রচার আপনারা দেখতে পাচ্ছেন। দেশের মাটি থেকে যারা দেখছেন এবং সেই সাথে দেশের বাহির থেকে যারা দেখছেন, বিদেশে বসে যারা দেখছেন, তাদেরকে আমি একটি কথা বারংবার বলতে চাই, আপনারা হয়তো প্রবাস থেকে যে ধরনের রেমিটেন্স আমাদের জন্য পাঠান, দেশের টাকাটা, অর্থনীতির চাকাটা সচল করে রাখেন, তারাই কিন্তু আমাদের এই দেশের অর্থনীতির প্রাণ বলতে পারি আমরা। আপনারা চমৎকার করে এই খেলার যেভাবে দেখছেন, উৎসাহ দিয়েছেন বারংবার, কখনো আর্থিক উৎসাহতা দিয়েছেন, কখনো কিন্তু সচক্ষে খেলা দেখছেন আমাদের ঢাকা থেকে এবং ঢাকার বাইরে রাজশাহী জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনারা এই খেলাটি সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন। আমি বিশেষ করে নাম বলতে চাই দীঘা আঠালিয়া পাড়ার ফুটবল প্রেমী একজন মানুষ, সোহাগ ভাইকে, তিনি হয়তো টাঙ্গাইল থেকে আমাদের মাঝে ফেসবুকের মাধ্যমে সরাসরি লাইভ দেখছেন, এবং সেই সাথে দীঘা বলার বাড়িয়া খালেদ মাসুদ ইমন, তিনি কিন্তু টেকনিশিয়াল ভাবে বিভিন্ন সময় হেল্প করে থাকেন আমাদেরকে, তিনিও কিন্তু ঢাকা থেকে এই খেলার সরাসরি সম্প্রচার দেখছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। খেলা প্রথমার্ধের খেলা কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে মাঠে গড়াচ্ছে। খেলার ফলাফল দীঘা ফুটবল একাদশ 0, পক্ষান্তরে ভেড়ামারা ফুটবল একাদশ 0। আক্রমণে দীঘা ফুটবল একাদশ বাড়িয়েছেন ফাহিমের উদ্দেশ্যে, ফাহিমকে কিন্তু বাধা দিচ্ছিলেন 14 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়
আরিফ বেড়ামারা ফুটবল একাদশের বাধাটা কিন্তু শেষ হয়েছে। এর মধ্যে দেখতে পাচ্ছি 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় আহাদের নিয়ন্ত্রণে বল। আহাদ কিন্তু থ্রোইং করেছেন, দিক দিয়ে সতীর্থ খেলাকে উদ্দেশ্য করে বাড়িয়েছিলেন। আহাদ থেকে বল পেয়েছেন এই মুহূর্তে তুষার শট হবে কি? তুষার থেকে পাপ্পু শট হতে পারে, দারুণ শট, দারুণ একটি সুযোগ ছিল। এই সুযোগ থেকে গোলে কনভার্ট করতে পারাটা কিন্তু কঠিন হলেও উচিত ছিল আমি বলে মনে করি। সকল দর্শক কিন্তু চাতক পাখির মতো চেয়েছিল, আমি কিন্তু লক্ষ্য করেছি। তারা কিন্তু যারা বসেছিলেন তারা দাঁড়িয়ে পড়েছিলেন এই শট থেকে গোল হবে কিনা সেটি দেখার জন্য। যাই হোক, এরকম শট খেলায় প্রাণ ফিরায়, যে কথা বলছিলাম আমি একটু আগেই, ঠিক তেমনই কিন্তু দেখলাম আমাদের আজকের এই ম্যাচ দেখার জন্য কিন্তু বেশ কিছু প্রমিলা দর্শকও কিন্তু উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে কিন্তু বেশ কিছু অতিথিবৃন্দরাও উপস্থিত হয়েছেন, যারা কিন্তু এই খেলাকে ভালোবাসেন এবং ছুটে এসেছেন বিভিন্ন কাজের মধ্য থেকেও একটু সময় বের করে। দীঘা তরুণ সংঘ এই মুহূর্তে কিন্তু আক্রমণে উঠেছে, ওঠার চেষ্টা করছে, নিজেদের অর্ধে বল দেওয়া নেওয়া করছে, লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য ফাহিম দারুণ ভাবে বল নিয়ন্ত্রণ রয়েছে। আক্রমণে দেখা যাক সামনে ক্রস হতে পারে, সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে বাড়িয়েছেন, হেডের সম্ভাবনা, মাহিমের নিয়ন্ত্রণে বল। মাহিম যে রিসিভটা করেছিল অফসাইডের ফালে কিন্তু ধরা পড়ে আমরা স্পষ্ট দেখতে পেলাম। এই জায়গা থেকে ধারা বিবরণী যে জায়গা থেকে করছি সেই জায়গাতে নাম্বার 10 আহমেদ মুসা কিন্তু স্পষ্ট ভাবে দেখতে পেলাম তিনি কিন্তু অফসাইডের ফাঁদে ধরা পড়েছেন। অফসাইড ট্র্যাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটি কিন্তু এই লাইনটাকে একদম নির্দেশ করছে এবং দীঘা ফুটবল একাদশের খেলোয়াড়রা কিন্তু দারুণ ভাবে সেই জায়গাটা সামলাচ্ছে। আক্রমণে পাপ্পু শট হয়েছে, গোলের সম্ভাবনা, ফাহিমের নিয়ন্ত্রণে, ফাহিম বলতে রিসিভ কেন করলেন বুঝলাম না আমি। যাই হোক, দারুণ সুযোগ ছিল। ফাহিম এটি কিন্তু আশা করছিলাম না ফাহিমের কাছ থেকে, একেবারে 1-to-1 বল করছিল, বাধা দিয়ে আশা মতো কেউ ছিল না, কিন্তু যখন বাধা দিল তখন কিন্তু আর গোলের সম্ভাবনা জাগাতে পারেনি। যাই হোক, এই মুহূর্তে আক্রমণে এই মুহূর্তে দেখতে পাচ্ছি দীঘা তরুণ সংঘ এই মুহূর্তে কিন্তু আক্রমণে ছিল, তবে আক্রমণ থেকে আবারও পাল্টা আক্রমণের মাধ্যমে কিন্তু দারুণ একটি সুযোগ তৈরি করেছিল সেই ভেড়ামারা ফুটবল একাদশ। বাম প্রান্ত দিয়ে গোলকিপার সিয়াম কিন্তু এই যাত্রায় দলকে রক্ষা করেছেন। যাই হোক, থ্রোয়িং লাভ করেছেন এই মুহূর্তে মাঠের দক্ষিণ পার্শ্ব থেকে ভেড়ামারা ফুটবল একাদশ। থ্রোয়িং হয়েছে, বক্সের মধ্যে একাধিক প্লেয়ার দেখতে পাচ্ছি, ক্লিয়ার করেছেন আরিফ, লম্বা করে বাড়াচ্ছেন, পাপ্পু নিয়ন্ত্রণে, আক্রমণে পাপ্পু হেড হতে পারে এবং ফাহিম আবারও গোলকিপার কিন্তু ঝাঁপিয়ে পড়ে সেই সামনে বক্সের বাইরে উঠে এসে কিন্তু আক্রমণটা প্রতিহত করার চেষ্টা করেছিলেন, বাধা দিচ্ছিল ফাহিমকে দারুণ ভাবে, কিন্তু ফাহিম বলের নিয়ন্ত্রণ রাখছিলেন। 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় কিরণ ভেড়ামারা ফুটবল একাদশের, তিনি কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত ফাহিমের সাথে লেগেছিলেন, কোনোভাবে যেন ফাহিমকে ভেতরে ঢুকতে দিবে না, এটাই তার দৃঢ় প্রতিজ্ঞা ছিল দেখতে পেলাম। তবে রেফারি কিন্তু সেই যে আক্রমণাত্মক খেলাটি দেখাচ্ছিল কিরণ সেটির বিপক্ষে ছিলেন, ফাউল ডেকেছেন, ফ্রি কিকে লাভ করেছেন এই মুহূর্তে দীঘা ফুটবল একাদশ, লম্বা করে বাড়িয়েছেন এই মুহূর্তে তুষার বাড়িয়েছিলেন সুন্দরভাবে, তবে গোলকিপার কিন্তু রাতুল প্রস্তুত ছিলেন, তিনি কিন্তু তার বিশ্বস্ত হাতে বল তালুবন্দি করেছেন, লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল কিরণ, কিন্তু কিরণ পায়নি, বল পেয়েছিলেন দীঘা ফুটবল একাদশের আহাদ থেকে বল পেয়েছেন এই মুহূর্তে তুষার মাঝ মাঠে দেখে নিচ্ছেন কাকে দিবেন, নিজেদের অর্ধে দেওয়া নেওয়া চলছে এই মুহূর্তে দীঘা ফুটবল একাদশের। 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় আরিফ তার নিয়ন্ত্রণে বল নিয়েছিল কিন্তু রাখতে পারেননি, ডান প্রান্ত থেকে বাম প্রান্ত থেকে এই মুহূর্তে আক্রমণে দারুণ করে ভিতরে ঢুকছেন, গোলের সম্ভাবনা এবং দুর্ভাগ্য একদম দুর্ভাগ্য, আবারও বলছি, কেননা দীঘা ফুটবল একাদশের গোলকিপার যে সিয়ামের কথা আমরা বলছিলাম, সিয়াম কিন্তু এই মুহূর্তে বলটি তালুবন্দি করতে পারেননি, গোল করেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যাই হোক, এই মুহূর্তে খানিকটা নিস্তব্ধ হয়ে যেতে বাধ্য হলাম, কেননা দীঘা ফুটবল একাদশ 1-0 গোলে পিছিয়ে পড়েছে। আমি দেখেছি বারংবার এই খেলাগুলোতে মাঠ খুব একটা সমান করতে পারে না, কারণ স্টেডিয়ামের কিন্তু সেই স্টার এটা নয়, সেটা আমরা জানি। যাই হোক, সেই ধরনের কারণেই হয়তো গোলকিপার সিয়াম কিন্তু বলটি গড়ানো যে শট ছিল সেটি হয়তো তালুবন্দি করতে পারেনি। দারুণ আক্রমণ শানাচ্ছে, দারুণভাবে কিন্তু সুযোগ তৈরি করছে দেখতে পাচ্ছি ভেড়ামারা ফুটবল একাদশ। আক্রমণে ছিল ভেড়ামারা ফুটবল একাদশ, ডান প্রান্ত থেকে তার আক্রমণে ওঠার চেষ্টা করছে, থ্রোয়িং লাভ করেছে এই মুহূর্তে ভেড়ামারা ফুটবল একাদশ।
3 নাম্বার। দারুণ শট ছিল, কিন্তু এলোমেলো ভাবে শট, এই শট থেকে গোল করা কিন্তু সম্ভব হয়নি। প্রথমার্ধের খেলা কিন্তু মাঠে গড়াচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। খেলার ফলাফল দীঘা তরুণ সংঘ 0 এবং সেই সাথে ভেড়ামারা ফুটবল একাদশ 1। আক্রমণে এই মুহূর্তে দীঘা ফুটবল একাদশ সামনে বাড়িয়েছিল পাপ্পু, মাঝমাঠটা এবং আক্রমণ ভাগটা যতখানি শক্তিশালী দেখছি। আসরের নামাজ শেষে আবারও কিন্তু কমেন্ট্রি বক্সের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই খেলা দেখতে আসা সকল দর্শকদের। যাই হোক, দুঃখের সহিত বলতে হচ্ছে, কেননা দীঘার মানুষ আমরা, দীঘা ফুটবল একাদশ কিন্তু এই মুহূর্তে 1-0 গোলে পিছিয়ে পড়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভেড়ামারা ফুটবল একাদশ 1 এবং সেই সাথে দীঘা ফুটবল একাদশ 0। আক্রমণের মধ্য দিয়ে খেলা চালাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে দীঘার দর্শক কিন্তু প্রাণ ফিরে দেওয়ার জন্য দর্শকরা কিন্তু রয়েছে, তারা কিন্তু উৎসাহিত করবে আমি মনে করছি দীঘার সেই তরুণ সংঘ খেলোয়াড়দেরকে, যাতে করে তারা গোল খুব দ্রুত পরিশোধ করতে পারে। খেলার এই মুহূর্তে ধারাভাষ্যের পরিবর্তন আসছে শ্রদ্ধেয় সিরাজুল ইসলাম খোকন স্যার। ধন্যবাদ শাহরিয়ার সাজিদ হিমেল। ধন্যবাদ শাহরিয়ার সাজিদ হিমেল। ফুটবল প্রিয়াসী দর্শক মন্ডলী, এই মাঠ অনেক ঘটনার সাক্ষী, এই মাঠ অনেক ঘটনার নিদর্শন যার পক্ষে ধারণ করেছে অনেক অনেক ফুটবলার। সে বৃক্ষরাজি শোভিত নন্দন কানন দীঘা ক্রীড়াঙ্গনের উর্বর ভূমি এবং ফুটবলের চারণ ভূমি খ্যাত দীঘা ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় কলেজের ফুটবল উদ্যান থেকে আমি প্রভাষক মোহাম্মদ সিরাজুল করিম খোকন সবাইকে জানাচ্ছি সাদর অভিবাদন এবং ফুটবলের শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আক্রমণে আবারও কিন্তু গোল বেরিয়েছিল পাঁচজন তাকে আরেকজন সেন্টার ব্যাক বাংলাদেশের যে আজকের এই টুর্নামেন্ট খেলোয়াড়দের করা পাহাড়ায় রেখেছেন সেখানে কুষ্টিয়া 1 পক্ষান্তরে স্বাগতিক দীঘা 0। ফুটবল প্রিয় দর্শকদের বিনোদনের লক্ষ্যে ফুটবলের সামনে রেখে দীঘার এই কতিপয় স্বপ্নবাজ তরুণ আয়োজন ফুটবল টুর্নামেন্ট 2024, যার আজকের প্রথম পর্বের ষষ্ঠ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে এই মুহূর্তে স্বাগতিক দীঘা স্বাগতিক কাজ করার চমৎকার একটা কি করেছেন কিন্তু ভাগ্য এখনো বিপদ কাটেনি একটু না পরবর্তী গোলকে বাদ দিয়ে জাতীয় পরিকল্পনাকে এই জায়গাটা দলকে গ্রেফতার করলেন, দলকে রক্ষা করলেন। খেলা যারা এই মুহূর্তে দারুণ ভাবে জমে রয়েছে কলেজের ফুটবল উদ্যানে। সাংবাদিক দর্শকরা এই মুহূর্তে উদ্বেগ আসবে যখন কখন তার দল উল্লেখযোগ্য সংখ্যক দর্শকরা মাঠে প্রবেশ করেছেন। অতিথিদের পদভার এবং দর্শক সমর্থকদের অনেক উচ্ছ্বাসে যারা এই মুহূর্তে সারা দেশে দীঘার 10 দিগন্তে শুধু দর্শকরা হচ্ছে খেলার প্রাণ, দর্শকরা খেলার আকর্ষণ, দর্শকরা খেলার অলঙ্কার। এই ফাঁকে আমাদের যে 5ই আগস্ট শহীদ আমিনুল নামছে আর হচ্ছে আপনার উঠে গেছে হৃদয় ছাত্র জনতার যে অভ্যুত্থান নিরবতা আমাদের আজকের খেলা পরিচালক জানিয়ে দিয়েছেন যে 1 মিনিট নিরবতা হবে। আমরা তখন খেলার মধ্যে না, খেলা আর 1 মিনিট আছে, আর 1 মিনিট আছে দুঃখিত, আমাদের অতিরিক্ত অর্থাৎ প্রথমার্ধের খেলার আর 1 মিনিট রয়েছে, রেগুলেশন টাইম শেষ, অতিরিক্ত হিসেবে আর 1 মিনিট রয়েছে। খেলার ফলাফল ইনজুরি টাইম 1 মিনিট রয়েছে। যাই হোক, খেলার ফলাফল এখন পর্যন্ত ভেড়ামারা কুষ্টিয়া 1 পক্ষান্তরে স্বাগতিক দীঘা 0। এই অবস্থায় আরো কি গেল চলে গেল সরাসরি
গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, ফলে গোল কিক স্বাগতিক দিঘার অনুকূলে। কিক নাম্বার জন্য তৈরি হচ্ছে দুজন রাইট ফুল ব্যাক, বল পাঠাচ্ছেন সিয়াম এবং দিয়েছেন ডান প্রান্তে, তার সহযোগিতার মধ্যে কিন্তু গোল কিক সিয়াম বল পাঠাচ্ছেন, তিনি নিজে কিক করবেন। পরবর্তীতে সিয়াম দিয়েছেন ডান প্রান্তে আহাদের উদ্দেশ্যে, বা আজ নিজে নিয়ন্ত্রণে নিয়ে এগুলো সত্যি কঠিন উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা হচ্ছে দর্শকরা, বেশি মাধ্যম কখন খেলায় যাচ্ছে আপনাদের কিরণ নিজের নিয়ন্ত্রণে বাইরেছেন সহযোগী সফল প্রাস, সেখান থেকে রুদ্র থেকে পরবর্তীতে আবার বল পেয়েছেন বাম পাশে একজন খেলোয়াড়, তিনি বাইরেছেন ফরওয়ার্ড প্রাস, কিন্তু গোল পাস পরবর্তীতে বল পেয়েছে আমাদের আহাদ এলো কথাটা কি করছেন, আবার তিনি পেয়েছেন ডান পাশ দিয়ে চমৎকার ভাবে কিন্তু লক্ষ্য প্রশাসক বল চলে সরাসরি বল অতিক্রম করে মাঠের বাইরে। দর্শক যে কথা বলছিলাম, দর্শকরাই খেলার প্রাণ, দর্শকরাই খেলার আকর্ষণ, দর্শকরাই কিন্তু খেলার অলঙ্কার, যে অলঙ্কারে অলঙ্কৃত হয়েছে দীঘা উচ্চ বিদ্যালয় কলেজের এই ফুটবল উদ্যান। এর সাথে প্রথমার্ধের রেগুলেশন টাইম এবং সব মিলে খেলা কিন্তু প্রথমার্ধের বিরতি কিন্তু এই মুহূর্তে স্বাগতিক ওই ভাড়া কুষ্টিয়া 1-0 ব্যবধানে এগিয়ে থেকে তারা ক্যামেরা আছে। দর্শকদের আমি মাঠে প্রবেশ না করবার জন্য সবাই আছে। আজকের এই খেলা সরাসরি সম্প্রচার হয়েছেন নিউজ প্রভাত নিউজ 24 ফেসবুক থেকে এই খেলা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেশ এবং বিদেশে থেকে। এছাড়াও আরো রয়েছেন সাংবাদিক কামাল হোসেন, তার ফেসবুক পেজ সাংবাদিক কামাল হোসেন থেকে তিনি এই খেলা চলছে ধাবার এক্সক্লুসিভ সম্প্রচার করেছেন। দর্শক উল্লেখযোগ্য সংখ্যক দর্শক ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন। স্বাগতিক দর্শকদের মধ্যে যেন এখন এই মুহূর্তে হতাশা, আমি বলছি এই খেলায় কোন দল জয়লাভ করে শেষ পর্যন্ত কিন্তু সেটি দেখার বিষয়। ফুটবল হচ্ছে গোলের খেলা, এই খেলা ফলে ফলে তার রং নাই। জনক ধারাভাষ্যকার বলেছেন ফুটবল প্রেমিকার মতো ফলে ফলে রং বদলায়, ফুটবল প্রিয় হত্যার মতো ফলে ফলে রং বদলায়। সেই রং বদলের খেলায় রং বদলের রং মঞ্চে শেষ পর্যন্ত স্বাগতিক দিঘা কি করে সেটা দেখারই অপেক্ষা। ততক্ষণ আমরা আপাতত ধারা বদলায় আপাতত বিরত থাকছি। এদিকে রাখুন আচ্ছা, এটাকে দিয়ে রাখবেন কি ওটা আমার অফ করে রাখবেন না থাকবে? না থাকবে, সমস্যা নাই। আপনি চলে যাবেন না, এখানে আছে। আমি দর্শকদের অতিরিক্ত যারা দর্শক মাঠে প্রবেশ করেছেন কাইন্ডলি আপনারা মাঠের বাইরে চলে যান। অতিরিক্ত দর্শক যারা মাঠের ভিতরে প্রবেশ করেছেন আমি তাদের বিশেষভাবে অনুরোধ করছি আপনারা মাঠের বাইরে চলে যান। যারা কেবলমাত্র খেলোয়াড় রয়েছেন, কর্মকর্তা, ম্যানেজার রয়েছেন তারা মাঠের ভিতরে থাকতে পারবেন, এবং যারা ভলেন্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তাদেরকে বলছি আপনারা অযৌক্তিকভাবে মাঠের ভিতরে প্রবেশ করে মাঠকে অবহেলা করবেন না। আমি আবার বলছি যারা মাঠের ভিতরে রয়েছেন আর যারা ভিআইপি বক্সের দায়িত্বে যে সকল ভলেন্টিয়ার রয়েছে তাদেরকে বলছি এখানে পানি খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। বসতে শুধু বসার জায়গা দিলেই হবে না, অন্তত পানি খাওয়ার ব্যবস্থা রাখতে হবে। নাসির কথা বলবো, কথা একটু কথা বুঝতে বলবো। হ্যাঁ, প্রভাত 24 হ্যাঁ
Abendul Alamin saya volunteer সঙ্গে বাইরে দর্শক মন্ডলী যারা জীবিত লোক মাঠে প্রবেশ করেছেন তাদেরকে আমি এই মুহূর্তে মাঠ পরিষ্কার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের যদি আজকের খেলা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, আপনারা কাইন্ডলি মাঠের বাইরে চলে যান। যারা অতিরিক্ত লোক মাঠের ভিতরে প্রবেশ করেছেন আপনারা কাইন্ডলি মাঠের বাইরে চলে যান। অতিরিক্ত যারা লোক রয়েছেন এখনো যারা ঘোরাফেরা করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা অতি সত্তর মাঠের বাইরে চলে যান। ফুটবল ক্রীড়াশী দর্শক মন্ডলী, যেটা তরুণ সংঘের কতিপয় সফলবাজ তরুণদের উদ্যোগে এই 50,000 টাকা প্রাইজ মানি কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। যে খেলার আজকে প্রথম পর্বে 6 নম্বর ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, যে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে দ্বিতীয়দের খেলার শুরুর প্রস্তুতি চলছে। সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাতুল ইসলামের প্রধান অতিথি তার মতো ব্যক্তিত্বের উপস্থিতিতে প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত ছিলেন অর্থাৎ বাধা নির্বাহী অফিসার উপজেলা নির্বাহী অফিসার এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। যে খেলার 16টি দল নিয়ে অনুষ্ঠিত হয় তার প্রথম রাউন্ডের খেলা চলছে। এই মুহূর্তে মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান করছে স্বাগতিক, পূর্ব প্রান্তে অবস্থান করছে। আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের শুরুতে 1 মিনিটের আমার নীরবতা পালন করবো। সবাই উঠে দাঁড়াবেন অবশ্যই কাইন্ডলি। ছাত্র জনতার যে অভ্যুত্থান সেখানে অনেকে আত্মহত্যা দিয়েছেন, তাদের স্মরণে এই মুহূর্তে 1 মিনিটের নীরবতা হবে। ফাহিম উঠেছে আর স্বাধীন নামেছে, ফাহিম উঠেছে স্বাধীন। আপনার এয়ারটাই বৃদ্ধি দিতে পারেন, একটু আমি বিশাল হয়ে গেছে মানসিক ভাবে দিচ্ছেন। আপনার ওটা আছে দিবেন না? কথা বলতেছে দিয়ে আসতেছে। ও আচ্ছা, আকস্মিক ভাবে দিনটা অবস্থা হয়েছিলাম, নামাজ পড়তে গেছিলাম তো আস্তে আস্তে আমার গোলটা হয়ে গেছে জানেন, এমন একটা দেখেছেন গোল না দেখিনি, ওই ধরতেই পারেনি গোল একদম কোনা দেখে গোল দিচ্ছে আপনার যে গোলের নাম লেখা গোলা হয়নি তখন কেটে গোল না আপনারা না করবো তো দেখে আমাদের স্বাধীন নাম এর সাথে আমাদের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাচ্ছে। শুরু ফুটবল প্রেসী দর্শক মন্ডলী, এই ঐতিহ্যবাহী ফুটবল উদ্যানের ফুটবলের রঙ্গমঞ্চে এক বস্তু বড় নাম কিন্তু ওই মেহেদী হাসান মারুফ, যে রাজশাহী ক্রীড়া সদস্যভুক্ত একজন অত্যন্ত উঁচু মানের রেফারি, যে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে অত্যন্ত বিচক্ষণতার সাথে অত্যন্ত দূরদর্শিতার সাথে এই মাঠে খেলা পরিচালনা করছেন, যার কারণে ইতিমধ্যেই তিনি কিন্তু দর্শকদের মনে কোটায় জায়গা করে নিয়েছেন, এই কথা আমরা নিঃসন্দেহ করতে পারি। ইংরেজিতে একটি কথা আছে, হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাজ, অর্থাৎ এক্ষেত্রে সেই মেহেদী হাসান মারুফ যে একজন ক্রীড়াঙ্গনের উদ্ভাসিত প্রতিভা, ক্রীড়াঙ্গনের একজন উদ্ভাসিত ব্যক্তিত্ব, এই কথা আমরা নিঃসন্দেহ করতে পারি। এই মুহূর্তে গোলকিক স্বাগতিক দীঘার অনুকূলে গোলরক্ষক তরুণ তুর্কিশ শ্যাম তিনি উঁচু করে কিক করেছেন, উদ্দেশ্য তার বাম পাশে স্বাধীন হেড করার চেষ্টা করেছিলেন, পরবর্তীতে বল পেয়েছেন লক্ষণ ভাগের ওই আমিনুল এবং শেষ মুহূর্তে বল ছেড়ে দেয় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। একাধিক খেলোয়াড় থেকে পাহারা রেখেছেন
বল কি করছেন মাঝ মাঠের উদ্দেশ্যে বল পেয়েছেন সেখানে বিপক্ষ দলের রক্ষণভাগ আরিফ, সেখান থেকে বল পেয়েছেন শাকিল নিজের নিয়ন্ত্রণে বাম পাতে পারছেন রানার উদ্দেশ্যে রানা সেন্টার করেছেন কিন্তু এলোমেলো শট এবং লক্ষ্যভ্রষ্ট শট সরাসরি বল চলে যায় সাইড করে পাইতে মাঠের বাইরে। ফলে আমরা রেফারি বাসি লক্ষ্য করেছি সম্ভবত কোনো বিধি বহির্ভূত কাজ করার কারণে এই মুহূর্তে গোলরক্ষক সিয়ামকে কিন্তু হলুদ কার্ড দিকে সতর্ক করলেন মেহেদী হাসান মারুফ। তরুণ তুর্কি তীব্র অভিজ্ঞতায় অনেকটা কম, এই প্রথমবারের মতো এই ধরনের বড় টুর্নামেন্টে খেলছেন। বাম প্রান্তে দিয়েছেন এখানে মাহিম ছিল প্রস্তুত, মাহিমের কাছে পরবর্তীতে পেয়েছেন সেখানে রানা নিজের নিয়ন্ত্রণে নিয়ে দিয়েছেন কিরণকে বলতে শাকিল, এখনো শাকিলের নিয়ন্ত্রণে সেন্টার হতে পারে, গোল রক্ষক ঝাঁপিয়ে পড়ে যায় তার স্বাগতিক, অর্থাৎ খেলার ফলাফল যা ছিল তাই স্বাগতিক দীঘা 0, প্রত্যন্তরে বেড়া কুষ্টিয়া 1। কাজল চমৎকার ভাবে নিয়ন্ত্রণে এখন খেলাতে পদার্থের চেষ্টা করছেন, কাজল দিয়েছেন তার তুষারকে, পরবর্তীতে আবার বল পেয়েছেন নিজেদের মধ্যে এখন তো খেলবার 10 নম্বর জার্সিধারী খেলবার আহমেদ মুসা থেকে আবার বল পেয়েছেন তুষার, আক্রমণ যাচ্ছে বাম প্রান্ত দিয়ে, এখানে বল পেয়েছেন আহাদ নিজের নিয়ন্ত্রণে নিয়ে সামনে পাস বাড়ানোর চেষ্টা দিয়েছেন মাঝ মাঠে, উদ্দেশ্য ছিল ওই পাপ্পু, পরবর্তীতে বল পেয়েছেন বিপক্ষ দলের 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় বকুল। এই মুহূর্তে আবারও বল পেয়েছেন 3 নম্বর পাপ্পু, পানিতে রাখতে আমিনুল ক্লিয়ার করেছেন, সেখান থেকে পরবর্তীতে বল পেয়েছেন 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় আরিফ এবং কাজল এবং আরিফের মধ্যে দেওয়া না। এই মুহূর্তে আক্রমণ দীঘা তরুণ সংঘ নিজের নিয়ন্ত্রণে নেই, সেন্টার ব্যাক দিয়েছেন আরিফ থেকে পাপ্পু বল পেয়েছেন, আর পাপ্পু নিজের নিয়ন্ত্রণে এখনো পার, তিনি কাকে দিবেন ভাবছেন, দিয়েছেন রান পাস করে কাজলকে আবার পাপ্পু থেকে বল পেয়েছেন এই মুহূর্তে মাহিম 10 নম্বর জার্সিতে খেলার, এবং তিনি হচ্ছেন দীঘার স্বাগতিক, দীঘার মধ্য মাঠের মধ্য মানিয়ে এবং নিউকলাস আমরা যাকে বলে থাকি মাহিম। পরবর্তীতে সেখানে বল পেয়েছেন আলামিন থেকে আবার পেয়েছেন মার্ক দিয়েছেন বাম প্রান্তে স্বাধীনের উদ্দেশ্যে, স্বাধীন 8 নম্বর জার্সি খেলোয়াড় আক্রমণ দিকে বাম প্রান্ত দিয়ে ঢুকে পড়েছেন, সেন্টার হতে পারে স্বাধীন, কিন্তু শেষ পর্যন্ত রেফারির বাঁশি অর্থাৎ বল চলে যায় সরাসরি দক্ষিণ দিকে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। যে কথা বলি শুধু ফুটবল প্রিয়াসী দর্শক মন্ডলী, আপনারা জানেন আজ এই দীঘা তরুণ সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2024-এর বর্ণাঢ্য ফাইনাল ম্যাচে উপস্থিত থাকার আশা ব্যক্ত করেছেন আমাদের বাগান চারঘাটের নয়নের মণি, বারবারের কারা নির্যাতিত জননেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের সৈনিক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার একনিষ্ঠ কর্মী, তারুণ্যের প্রতীক, তারুণ্যের অহংকার, আগামী প্রধানমন্ত্রী দেশ নেতা তারেক রহমানের সহযোদ্ধা ওই আবু সাহেব চাঁদ মহোদয়, তিনি এখানে আসা ফাইনাল ম্যাচে আসবেন আশা ব্যক্ত করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি এবং তার সুস্থতা কামনা করছি, অবশ্যই সুস্থ হয়ে খেলবেন। আবার একটা চমৎকার শেষ পর্যন্ত গোল মাত্র চেষ্টা করেছেন রাতুল, ডান দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন, বল ছিল সাইড পারে সামান্য পায়ে দিয়ে মাঠের বাইরে, ফলে গোল কিক ওই ভেড়া মারা কুষ্টিয়ার হয়ে পড়ে চমৎকার সুযোগ পেয়েছিল, আবেদন করেছেন কি জায়গাটি খেলোয়াড় সেই কর্নারের জন্য, শেষ পর্যন্ত রেফারি কিন্তু তার অবস্থানে অনড়, অর্থাৎ মেহেদী হাসান মারুফ যার কথা বলছিলাম অত্যন্ত সুদক্ষ ভাবে তার খেলা পরিচালনা করে থাকেন, যার এই মুহূর্তে গোল কিক ওই ভেড়া মারা কুষ্টিয়ার হয়ে পড়ে 3 নম্বর দলীয় সেন্টার ব্যাক তিনি কিক খোলেন মাঠের বাইরে, ফলে স্বাগতিক দীঘার ওরে পড়ে পাপ্পু থেকে বল পেয়েছেন আবারও আরিফ দিয়েছেন তুষারকে, তুষার থেকে বল পেয়েছেন বিপক্ষ দলের একজন খেলোয়াড় রানা, এবং রানার নিয়ন্ত্রণে এখন বল হয়েছে বাম প্রান্তে চেষ্টা করেছেন সিয়াম, কিন্তু ধরে ফেলেছেন, গাদার করেছেন এবং দিয়েছেন তার সহযোগী আয়াতকে, পরবর্তীতে আবার ডান প্রান্তে দিয়েছেন কাজলের উদ্দেশ্যে, কাজল নিজের নিয়ন্ত্রণে বাইরে ফরওয়ার্ড পাশে পাপ্পুর উদ্দেশ্যে, পাপ্পু নিজের নিয়ন্ত্রণে নিয়ে কিন্তু বল চলে যায় সরাসরি রানার মাধ্যমে মাঠের বাইরে থ্রু দীঘা স্বাগতিক দীঘার কাজল রেফারি পাশি অর্থাৎ ফাউল থ্রো, যে কারণে এই মুহূর্তে ওই বেড়ানো কুষ্টিয়া করে বলে। সুপ্রিয় দর্শক, যে কথা বলছিলাম যে এই মুহূর্তে যারা দেখা হচ্ছে বেতালা সবুজ ক্যানভাস বহমান চলমান নদীর মতো ভরা যৌবন, দর্শকরা যারা চাক্ষুষ তাকিয়ে রয়েছে ওই মাঠের দিকে, কখন আসবে সেই সুলহন, কখন দেখবে স্বাগতিক দলের সেই গোল, কারণ রান্নায় যেমন লবণ না হলে খাবার মুখরোচক হয় না,
তেমনি ফুটবল খেলায় গোল না হলে কিন্তু দর্শকের মন ভরে না। এর পাশে আক্রমণ যাচ্ছে মাহিম ছিলেন প্রচুর, কিন্তু গোলরক্ষক ওই রাতুল কিন্তু প্রচুর। এখানে যদি তিনি আরেকটু সজোরে যেতে পারতেন সেক্ষেত্রে কিন্তু একটা সুরক্ষিত হলে হতে পারতো স্বাগতিক দেবেন। রাতুল কি করছেন উদ্দেশ্যে মাঝমাঠ এর মধ্যেই আবারও ফের সিয়াম থেকে বল পেয়েছেন এবং হ্যান্ডবলের নির্দেশ রেফারি মারুফের দৃষ্টি কিন্তু এই ক্ষেত্রে এড়ায়নি, যে কারণে এই মুহূর্তে সেট পিস লাভ করেছে স্বাগতিক ওই দীঘা তুষার। তিনি বল বাঁচাচ্ছেন ঠিক করবার জন্য, তিনি তার খেলোয়াড় সহযোগিতার অবস্থান লক্ষ্য করছেন। যে কথা বলছিলাম যে দর্শকরা যেন এই মুহূর্তে প্রাণ ভরে উপভোগ করছে এই দুই দলের খেলা। উভয় দলের খেলোয়াড়দের রয়েছে নান্দনিক ফুটবল, রয়েছে ভারী সুন্দর ফুটবল, রয়েছে অসাধারণ ফুটবল। চমৎকার ভাবে ক্লিক করেছেন, অসাধারণ ভারী সুন্দর শট করেছেন। এই মুহূর্তে কিন্তু সাইড বারের সামান্য বাইরে যে মাঠের বাইরে, যে কারণে একটা চমৎকার সুযোগ কিন্তু স্বাগতিক জন্য একটা বিফল হয়ে যায়। আমার সাথে কথা বললাম ঠিক করবো, আমি ঠিক করি ব্যর্থতায় রূপান্তরিত। আমি কথা বলার সাথে কথা বললাম ঠিক করে দেবো। যত তাড়াতাড়ি তত দীঘা না এবার আমি ডিস্টার্ব মনে করে এই সময় আমার সাথে আমি যখন কথা বলবেন না। রুদ্র দিয়েছেন একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা লক্ষ্য করলাম। পাপ্পু নিয়ন্ত্রণে বল দিয়েছেন বাঁ প্রান্তে সেই আহাদের উদ্দেশ্যে। পরবর্তীতে বিপক্ষ দলের খেলোয়াড় রানা থেকে হেড করলেন রুদ্র থেকে আবারও বল পেয়েছেন রানা, দিয়েছেন তার সহযোগীকে। পরবর্তীতে আবার বল পেয়েছেন মাহিম, পায়ে রাখতে পারেননি, গোল পায় সেখানে বল পেয়েছেন রানা দিয়েছেন ডান প্রান্তে উঁচু করে কিরণের উদ্দেশ্যে, কিন্তু বল চলে গেল দক্ষিণ দিকের গোল লাইন সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ফলে এত খেলোয়াড়ের পরিবর্তন আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে মাঠের বাইরে চলে যাচ্ছেন 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাহিম এবং তার পরিবর্তে মাঠে প্রবেশ করেছেন দীঘা এই ফুটবল মাঠের নিউক্লিয়াস মধ্যমাঠের একজন মধ্যমণি কামরুল হাসান রিপন। তিনি তার খেলাভিষিক্ত হবেন এবং মাহিম যে 10 নম্বর জার্সি সেই আম্বার তাকে চেঞ্জ করার জন্য আমরা আহ্বান করছি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যেন সত্যি টান উত্তেজনা বিরাজ করছে স্বাগতিক দর্শকদের জন্য। উভয় দলের খেলোয়াড়দের মধ্যে রয়েছে চোখে রয়েছে স্বপ্ন, বুকে রয়েছে বল এবং সমস্ত শরীর জুড়ে রয়েছে অবিশ্বাস্য আত্মপ্রত্যয়। সেই আত্মপ্রত্যয়ের উপর ভিত্তি করেই উভয় দলই কিন্তু তাদের সাধ্যমতো চেষ্টা চালাচ্ছে ফলাফল নিজেদের পক্ষে আনবার জন্য। আজকে কোন দলের স্বপ্ন সফলতার মঞ্জিলে পৌঁছে যাবে, কোন দলের স্বপ্নের পারদ দিতে যাবে, কোন দল আজ জয় লাভ করবে, জয়ের সমুদ্র অবক্ষণ করবে, কোন দল ব্যর্থতার নীল দরিয়ায় ভেসে যাবে, সেটি কিন্তু দেখার বিষয়। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক ইতিমধ্যেই কিন্তু দীঘার 10 দিঘাতে জেলার শিহরণ জেগেছে। সেই শিহরণ যে রাস্তায় পড়ছে এই ঐতিহ্যবাহী ফুটবলের দলের 14 পাস। আবার ওয়াকামারে দীঘা, সেখান থেকে বল পেয়েছেন সহযোগী 4 নম্বর জার্সিধারী আরিফ পেয়েছে ফরওয়ার্ড পাশে পাপ্পুর উদ্দেশ্যে, পাপ্পু দিয়েছে ডান পাশে আহাদের উদ্দেশ্যে, কিন্তু কোনা পাহারায় ছিলেন রক্ষণ ভাগের একজন খেলোয়াড় পরবর্তী রানা থেকে মধ্যে বল পেয়েছেন 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় আহমেদ মুসা। তিনি এলোমেলো ভাবে কিক করেছেন। পরবর্তী গোলরক্ষক সিয়াম তিনি তৈরি হয়েছেন। সিয়াম দিক এই মুহূর্তে বল পেয়েছেন তার সহযোগী খেলোয়াড় কাজল ফরওয়ার্ড পাস বাড়ছেন আসিফের উদ্দেশ্যে। আসিফ এখনো তার করেছেন, কিন্তু পরবর্তী ক্লিয়ার করেছেন রানা এবং এই মুহূর্তে বল চলে যায় সরাসরি গোলরক্ষক সিয়ামের হাতে। তিনি দিয়েছেন সহযোগী বাড়িয়েছেন আরিফের উদ্দেশ্যে। আরিফ থেকে মধ্যে বল পেয়েছেন আক্রমণে একাধিক খেলোয়াড় রয়েছে, তারপর রেফারির পাশে অর্থাৎ বৃদ্ধি বহির্ভূত ভাবে বাধা দেওয়ার যে কারণে এখানে ফ্রি কিক স্বাগতিক দীঘার অনুকূলে। গোল কিক নেবার জন্য সেট পিস থেকে কিক নেবার জন্য চলেছে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় আরিফ। সত্যি এই মুহূর্তে যেন উৎকণ্ঠা, উদ্বেগ এবং উদ্বেলিত দীঘা উচ্চ বিদ্যালয় কলেজের সবুজ কাগজ সাধারণ ঠিক করেছেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট অফ টার্গেট শট। এক্ষেত্রে খেলোয়াড় ছিলেন ওই 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় আরিফ, কিন্তু এই বল থেকেও তার দলের পক্ষে গোল করা সম্ভব হয়নি। একাধিক আক্রমণের পর আক্রমণ চলছে। তাদেরকে শুধু আক্রমণই করলে হবে না, তাদের ওই বিদ্রোহী কবিতাকে ফলো করতে হবে। এই জন্য আমি বলে থাকি বলবীর বল অন্যতম শির শির নেহারি আমাদের মতো শির ওই শিখর হেমাদ্রির বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তাছাড়ি ভোলক দোলক গোলক ভদিয়া খোদার আসল আরশ দিয়া উঠিয়াছি ছিল বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর। যে কবির কাব্যে আমরা মৃত্যুঞ্জয় ছিল যৌবনের জয়ধ্বনি শুনেছিলাম অগ্নিবীণার সুর ঝঙ্কার, যিনি ধীরে স্থির অচঞ্চল বাংলা কাব্য বয়ে এনেছেন দুর্বার কালবৈশাখী ঝড়। সেই কবি বিদ্রোহী কবির মতো প্রত্যেকটি খেলাকে হতে অবিশ্বাস্য ভাবে
সেন্টার করেছেন নতুন করে একাধিক খেলোয়াড় ছিলেন ওই স্বাধীন এবং পরবর্তীতে রেফারির পাশে অর্থাৎ গোলকিক ওই ভানামা কুষ্টিয়ার বলে যে কথা বলছিলাম উভয় দলের খেলোয়াড়দের মধ্যে রয়েছে দুরন্ত গতি, রয়েছে ছন্দ, রয়েছে নান্দনিকতা, রয়েছে ম্যাজিক্যাল পারফরমেন্স, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। যাতে কিক নাম্বার চলেছেন শাকিল, তিনি জড়িয়েছেন রবা, কিক করছেন উচ্চকের উদ্দেশ্যে ডান প্রান্তে সেই শাকিল, সেখানে পরবর্তী বল পেয়েছেন তুষার, হেড করেছেন বল করে রিপন, দলীয় অধিনায়ক রিপন থেকে আবারও তুষার ডান প্রান্তে দিয়েছেন উদ্দেশ্যে হাসি হেড করেছেন, কিন্তু কোনো সুযোগ না থাকায় সরাসরি বল ওই গোলরক্ষক রাতুলের গ্লাভসে। খেলার ফলাফল এখন পর্যন্ত স্বাগতিক দীঘা 0, প্রখ্যাতের ওই ভানামালা কুষ্টিয়া 1। এই অবস্থায় ধারাভাষ্যে পরিবর্তন আসছে আমার প্রিয় ছাত্র শাহরিয়ার সাজিদ এমএল। ধন্যবাদ স্যার আপনাকে। টানটান উত্তেজনার মধ্য দিয়ে কিন্তু ম্যাচের মাঠে আপনারা দেখতে পাচ্ছেন দীঘা কিন্তু 1-0 গোলে পিছিয়ে রয়েছে, যেটি হয়তো প্রত্যেকেরও চিন্তার কারণ কখন নাগাদ দীঘা গোল কাজ পরিশোধ করবে। মোহনবাগান সুযোগ পেয়েছে, আক্রমণ সারিয়েছে, কিন্তু সেই গোল নবক সোনার হরিণ দীঘার দিকে কিন্তু এখনো ধরা দেয়নি। আশা করছি খুব দ্রুতই কিন্তু গোলটা পরিশোধ হয়ে যাবে। দারুণ একটি খেলা চলছে, দেখতে পাচ্ছেন দীঘা ফুটবল একাদশ এবং ভেড়ামারা ফুটবল একাদশের মধ্য থেকে ফাইনাল ম্যাচের প্রধান আকর্ষণ, আমি আবারও বলছি, ফাইনাল ম্যাচের প্রধান আকর্ষণ বিএনপির একজন সংগ্রামী নেতা এবং বাঘাচাঘাট রাজশাহী 6 আসনের নয়নের মণি আমাদের সবার প্রিয় আবু সাহিদ চাঁদ ভাই, তিনি কিন্তু আসবেন এমনটি কিন্তু আমরা জানি। আশা করছি আপনারা তাকে সাদরে গ্রহণ করবেন ফাইনাল ম্যাচে। এবং তিনি একটু শারীরিকভাবে অসুস্থতার মধ্যে রয়েছেন, তার জন্য আপনারা প্রত্যেকেই দোয়া করবেন। যাই হোক, আর আক্রমণে এই মুহূর্তে কিন্তু ভেড়ামারা ফুটবল একাদশ ছিল, তবে ফাউল, তবে অফসাইডের ফাঁদে কিন্তু ধরা পড়েছে। আক্রমণের মুহূর্তে দীঘা ফুটবল একাদশের স্বাধীন কিন্তু বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছে এবং দারুণ খেলছে এখন পর্যন্ত, কিন্তু বেশ কয়েকটা সুযোগ তৈরি করেছে। আহাদের নিয়ন্ত্রণে বলা, হাত কিন্তু পারেছে কাপুর উদ্দেশ্যে নিয়ন্ত্রণে বল, একাধিক খেলোয়াড় ছিল এবং মানে খেলা দেখে কি করবে সেটি দেখার বিষয়। দারুণ সুযোগ কিন্তু তৈরি করছে দীঘা ফুটবল একাদশ। সেখানে দেখলাম পাপ্পুর পরে দেখলাম আমরা এই মুহূর্তে 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় বদলি খেলোয়াড় হিসেবে মাঠে যে নামলো হাসিন, তারপরে আমরা দেখলাম রুদ্র পরে আমরা দেখলাম সেখানে আহাদ। 4টি প্লেয়ার কিন্তু প্যাকেট করার ব্যর্থ হলো গোলবারে বলটি রাখতে। যাই হোক, এই মুহূর্তে পাপ্পু কিন্তু অনেকটা একটু আক্রমণাত্মক হয়ে উঠেছে রেফারির দিকে, যেতে পাচ্ছি তিনি কিন্তু বারংবার করে বলছেন যে না, তুমি যে লেখাটা দেখেছো সেটি তোমার দেখাটা ঠিক নয়, আমাকে কিন্তু অবৈধভাবে বাধা দেওয়া হয়েছে, আমাকে ফেলে দেওয়া হয়েছে, তুমি কেন দেখলে না? রেফারি কিন্তু তার সিদ্ধান্তে রেফারি কিন্তু বলছে না, আমি এখানে অনেক সুযোগ চোখে রেখেছি যে তোমাকে কোন রকম সেই রকম বাধা কিন্তু দেওয়া হয়নি। সময় নষ্ট করবেন না, সময় নষ্ট করলে নিজেদের ক্ষতি, কিন্তু বারংবার আমি বলে থাকি। হলুদ কার্ড দেখানো হলো সুযোগ করে ঘুরে, এই মুহূর্তে মেহেদী হাসান মারুফ 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় পাপ্পুকে সতর্ক করে দিলেন হলুদ কার্ড দেখিয়ে এবং ফাউলের নির্দেশ দিয়েছে। এই মুহূর্তে ফ্রি কিক পেয়েছে দীঘা ফুটবল একাদশ। দারুণ একটি জায়গা, এই জায়গা থেকে গোল করার একটি সুযোগ কিন্তু তৈরি হতে পারে, এই জায়গা থেকে গোলের সুযোগ তৈরি হয়, এই জায়গা থেকে গোল করতে পারে, কিন্তু এই মুহূর্তে একে ফলাফল সমতায় আসতে পারে। এটি কিন্তু দেখার বিষয় কি হতে চলেছে। আপনাদের দ্বিতীয় অর্ধের খেলা কিন্তু এই মুহূর্তে চলছে, আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে উল্লেখযোগ্য সংখ্যক দর্শক কিন্তু আজকে দীঘা উচ্চ বিদ্যালয় কলেজ মাঠ পাড়ে এসেছেন, ছাদে অবস্থান করছেন, গাছে অবস্থান করছেন। প্রত্যেকটা দর্শক কিন্তু দেশের বাইরে থেকে দেখছেন, দেখতে পাচ্ছি, এবং দেশের থেকেও কিন্তু অনেক দর্শক খেলা দেখছেন ফেসবুকের মাধ্যমে। সাংবাদিক কামাল হোসেনের ফেসবুক পেজ এবং সেই সাথে কিন্তু প্রভাত নিউজ 24 এর ফেসবুক পেজ থেকে সরাসরি আপনারা লাইভ সম্প্রচার দেখতে পাচ্ছেন। পাপ্পু ফ্রি কিক নেবেন, মানব দেওয়াল তৈরি করা হয়েছে, সেখানে দেখা যাক দারুণ করে করেছে, গোলের সম্ভাবনা কিন্তু না। আসলে এই ছোট মাঠে যেখানে মানব দেওয়ালটা তৈরি করা হয় সেই জায়গা থেকে কিন্তু বল হিট করাটা খুব বেশি কঠিন, তারপরে চেষ্টার কোনটি রাখলে চলবে না, সেই চেষ্টা কিন্তু আমরা দেখতে পেলাম। যাই হোক, আজকে এই সুন্দর যে টুর্নামেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই টুর্নামেন্টের সুযোগ্য আয়োজক যারা রয়েছেন তারা কিন্তু শরীফুল ইসলাম শরীফ, সভাপতি দীঘা তরুণ সংঘ, এবং আরিফুল ইসলাম জলি, সাধারণ সম্পাদক। কথা বলবেন? আপনার নাম কি? যাই হোক, এই মুহূর্তে কিন্তু বামপার যদি আক্রমণ সানা ছিল, দেখতে পেলাম ভেড়ামারা ফুটবল একাদশ, তারা কিন্তু 100 গোলের মুহূর্তে এগিয়ে রয়েছে খেলার। এই মুহূর্তে আমাদের মাঝে আরো একবার ধারাভাষ্যের পরিবর্তন হচ্ছে, আসছেন আমাদের প্রভাত নিউজ 24 এর একজন ধারাভাষ্যকার, একজন সাংবাদিক, তিনি মাসুদ রানা। হিমেল। ধন্যবাদ।
একেবারে দীঘা একেবারে 20-10-এর মধ্যে সেই পর্যন্ত নস্যাৎ হয়ে গেল তাদের আক্রমণটি। সম্মানিত বাংলাদেশের ওরা তো শুধু করে গোল দিয়ে দিবি আক্রমণগুলো কিন্তু ত্রিপ্রাচীর জালে দলটি জনপ্রিয় সক্ষম হননি একাধিকবার প্রাপ্ত এবং বিশেষ করে কিশোরের যে টাইম নষ্ট করতেছেন আপনারা তারাই লিড নিয়ে রয়েছে, তারা কিন্তু অনেকটা সময় পাস করছে। এখানে পাস করার কথা ছিল ভেড়ামারা ফুটবল একাদশে, যেন আবার রাখতে পারে হতে পারে এখানে মহাদয় যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই কিন্তু চূড়ান্ত বলে গণ্য হবে। রেফারি মহারাজ যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই চূড়ান্ত দায়িত্ব রয়েছেন মানুষ। তিনি রাজশাহী দিয়েছে সম্মানিত রেফারি চমৎকার হাসিয়ে চলে গেল রেফারি, যার একাধিক ম্যাচ কিন্তু খেলানোর যোগ্যতা রয়েছে। এখানে মালিক হয়েছে এবং রেফারির সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত। এই জায়গায় আমি বেড়ামারা ফুটবল একাদশের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা কিন্তু রেফারি যা বলতে ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কিন্তু অবস্থান নেন নিজের জায়গা থেকে, যাতে করে কোনো খেলোয়াড় যেন এই মুহূর্তে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। এতে কিন্তু আপনারা সূচককে দেখবেন। আজকের এই ম্যাচের খেলা পরিচালনার দায়িত্ব রয়েছেন অত্যন্ত সুযোগ্য একজন রেফারি মেহেদী হাসান মারুফ। তিনি কিন্তু যে জায়গা থেকে দেখছিলেন সেই জায়গা থেকে স্পষ্টত আমরা দেখেছি হ্যান্ডবল হয়েছে ডিবক্সের মধ্যে এবং পেনাল্টি শুট আউট পেয়েছেন এই মুহূর্তে দীঘা ফুটবল একাদশ। রেফারির সিদ্ধান্ত কিন্তু একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত, এটি কিন্তু আমরা বারংবার বলে আসছি। রেফারি কিন্তু শুরু থেকে দেখছিলাম হলুদ কার্ড দেখিয়েছে দীঘা ফুটবল একাদশের একজন খেলোয়াড়কে এবং খেলোয়াড়দের খেলোয়াড় সুলভ আচরণ করাটাই কিন্তু মুখ্য বিষয়। খেলোয়াড়ের কিন্তু সুলভ আচরণটা ফুটবলের কিন্তু একজন ঐতিহ্যকে বহন করে। ফুটবল কিন্তু ভদ্রতার সহিত খেলতে হয়। ফুটবলে দেখেছি আমরা কখনো কিন্তু মেসি, কখনো নেইমার, কখনো রোনালদো, যেই হোক না কেন খেলা কিন্তু রেফারি কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না। যেটি সিদ্ধান্ত রেফারি মনে করে ঠিক সেই সিদ্ধান্ত কিন্তু অটুট থাকে এবং সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য। এমন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কিন্তু আমরা মাঠে ফুটবল খেলতে নামি, এটা বারংবার ভুলে গেলে কিন্তু চলবে না। যাই হোক, খেলার ফলাফল কিন্তু আমি বলছি বেড়ামারা ফুটবল একাদশ 1, ফুটবল একাদশ 0। এই মুহূর্ত থেকে কিন্তু গোল করতে পারলে একের সফলতা ফিরে আসা সম্ভব। উদ্বেগ উৎকণ্ঠা নিতে পারছি দীঘা ফুটবল একাদশ এবং সেই সাথে দীঘার আবহাওয়া জনতার মাঝে দীঘার ফুটবল প্রেমী মানুষজন কিন্তু উৎসাহের সময় পার করছে। পাখির মতো তারা চেয়ে রয়েছে সিদ্ধান্ত থেকে গোল হয়ে যাবে এবং বন্ধ করে দেন, কথা বলেন না ভাই, কথা বলতে বারণ করেন না। এখানে অনেক অভিজ্ঞ মানুষ রয়েছে। বন্ধ করে দিচ্ছি, বন্ধ দর্শক, আমরা দেখতে পাচ্ছেন দীঘা বনাম কুষ্টিয়া খেলা, কুষ্টিয়া 1 দীঘা 0। এখানে কিছু বাদ বিতন্ত রয়েছে যে
হ্যাম হয়েছে, একজন বলেছেন বাইরের লোক দিয়ে ধরেছে, সেজন্য গন্ডগোল একটা তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছে। আমরা চাচ্ছি এই তর্ক বিতর্ক থেকে দূরে থাকি, সবাই সমন্বয়ভাবে যেভাবে ভালো হয় সেভাবে খেলাটা চালিয়ে যায়। আর এখন কি সিদ্ধান্ত নেবে এখন দেখা যাক, এখন কি সিদ্ধান্ত নেবে দেখা যাক কমিটি। সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে, হ্যাম বাদ দিয়ে আবার নতুন করে আবার খেলারিয়া, কিন্তু হ্যাম পুনরায় খেলা শুরু হবে। কমিটির সিদ্ধান্ত নিয়েছে যে হ্যাম বাদ দিয়ে আবার খেলা শুরু হোক, পিলান্টি বাদ দিয়ে আবার নতুন করে আবার খেলা শুরু হচ্ছে। কুষ্টিয়া বনাম দীঘা। ফুটবল একাদশ তো ভেড়ামারা কিন্তু হলুদ জার্সি পরে খেলছেন এবং সবুজ জার্সি পরে কিন্তু দীঘা স্বাগতিক টিম। চমৎকার দুটি দলই কিন্তু আধিপত্য বিস্তার করে কিন্তু আজকে খেলে যাচ্ছে এবং অসংখ্য দর্শক, অগণিত দর্শক স্বাগত এবং আগত সকল দর্শক কিন্তু আজকে খেলা দেখে অনেক আনন্দ উল্লাস করছেন, সেটা কিন্তু আমরা গ্যালারিতে দিকে তাকালেই কিন্তু বুঝতে পারছি। যাই হোক, আবারও দীঘার বলে বল নিজেদের অর্ধে এখনো রয়েছেন, লং পাস করেছিলেন কিন্তু গায়ের 500 মিটার বাইরে। থ্রোয়িং দীঘা এখন কিন্তু অনেকটা জোরে সরে খেলতে হবে দীঘাকে এই মুহূর্তে, এবং পাপ্পুর পায়ের দিকে কিন্তু তাকে রয়েছে দীঘাবাসী যে পাপ্পু কখন শেষ বললাম সুন্দর হরিণটি এনে দেবে। যাই হোক, আবারও বদলি খেলোয়াড় চমৎকার খেলছেন, নেমেই দিয়েছেন সত্যের উদ্দেশ্যে, তোল্লা করে বাড়িয়েছিলেন পাপ্পু, আবারও তোল্লা করে দিয়েছিলেন, ততক্ষণে কিন্তু অফসাইডের ফাঁদে। চমৎকার রেফারি কিন্তু আগেই বলেছি যে মেহেদি হাসান মারুফ, তিনি কিন্তু রাজশাহী গিয়েছে সম্মানিত রেফারি এবং চমৎকার তিনি কিন্তু অনেক জেলাতে খেলা পরিচালনা করে থাকেন। সেই সঙ্গে শাহিনের কথা বলতেই হয়, বশির রহমান শাহিন, তিনিও কিন্তু সত্য রেফারি সার্টিফিকেট অর্জন করছে, যেটা কিন্তু এখন সাধ্যের মধ্যে নেই, তারপরেও কিন্তু অসাধ্যকে তিনি সাধ্যে পরিণত করেছেন। আবারও গোলরক্ষক দীঘা বাড়িয়েছেন সত্যের উদ্দেশ্যে, 15 নম্বর জার্সি পরে খেলোয়াড় তল্লা করে দিয়েছিলেন, তুষারের উদ্দেশ্যে রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনে, ততক্ষণে একেবারে দূর পাল্লার শট করেছেন। আসলে এমনটা শট করবে সৌরভ, সেটাই কিন্তু স্বাভাবিক, কেননা এই মুহূর্তে কিন্তু ভেড়ামারা অনেকটা এগিয়ে রয়েছে। পাপ্পু চমৎকার ভাবে নিজেদের মধ্যে, কিন্তু শেষ পর্যন্ত আবার থ্রোয়িং সেক্ষেত্রে কিন্তু দীঘা ফুটবল একাদশ একেবারে বিপজ্জনক থ্রোয়িং থেকে আহাত লম্বা থ্রোয়িং করে থাকেন, সে আহাত কিন্তু দায়িত্ব রয়েছেন দেখবার বিষয়। উত্তর প্রান্ত থেকে থ্রোয়িং করবেন আহাত, একেবারে বিবক্সে বলটি দিবেন হয়তো বা, এবং দুজন খেলোয়াড় রয়েছেন, বুঝলাম না যে মাত্র দুজন কিন্তু খেলোয়াড় ছিল এই মুহূর্তে দীঘার বিপক্ষের মধ্যে, পক্ষান্তরে প্রতিপক্ষ খেলোয়াড় কিন্তু ছিল 5 জন। অবশ্যই প্ল্যানে ভুল রয়েছে দীঘার, পানি মাঠগুলোকে নিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আবারও আপনাদের দেখাতে জানাই যে উত্তর টুর্নামেন্টে এই দীঘা কিন্তু স্বাগতিক টিম হলেও চমৎকার কিন্তু আজকে ফুটবল উপহার দিয়েছে। অন্তত দীঘাবাসীর মনের যে খোরাক, সেই খোরাকটা কিন্তু পূরণ করতে সক্ষম হয়েছে, কারণ 6-6টি যে গোলমুখো আক্রমণ ছিল সেটা কিন্তু নিঃসন্দেহে দেখবার মতো। যদি রিপ্লে দেখানো যেত তাহলে বিশ্ব মাঠে দৃষ্টিনন্দন সেই খেলাগুলো কিন্তু উপহার দিয়েছে আজকের এই মাঠে। পক্ষান্তরে কিন্তু মাঝখানে কম আক্রমণ কিন্তু ভেড়ামারা 1-0 গোলের এই মুহূর্তে এগিয়ে রয়েছে। আবারও আক্রমণের যাওয়ার চেষ্টা, ভেড়ামারা মাঠে সেন্টার সার্কেলে বল আক্রমণ করবেন, দূর থেকে শট করবার চেষ্টা, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, গোলকিক সেক্ষেত্রে একক প্রচেষ্টায় ওখানে আহাদের উদ্দেশ্যে দিয়েছিলেন
শেষ পর্যন্ত রাখতে পারলেন না ত্রয়িং আবারও দীঘার অনুকূলে একজন খেলোয়াড়ের পরিবর্তন, ভেড়ামারা ফুটবল একাদশের 7 নামলেন। আবারও আক্রমণ করবার চেষ্টা, এখানে পাপ্পু ছিলেন, শেষ পর্যন্ত আবার ব্যাক পাস করে দিলেন আরিফের উদ্দেশ্যে, চমৎকার ভাবে সেক্ষেত্রে আহাদ একের পর এক আক্রমণ করে যাচ্ছিল সেই দীঘা ফুটবল একাদশ। খেলোয়াড় তুষার আবারও তল্লা করে দিয়েছেন, সেখানে কিন্তু লড়ছেন শেষ পর্যন্ত 3 নম্বর জার্সি খেলোয়াড় ব্যাক পাস করে দিয়েছেন, সেখানে কাছে করলেন চমৎকার আক্রমণ হয়েছিল, সৌরভ দেখবার মতো আক্রমণ, দৃষ্টিনন্দন আক্রমণ, বিশ্বমানের একটি আক্রমণ আমরা এই মুহূর্তে দেখলাম এই দীঘা কলেজ মাঠে। অসংখ্য দর্শক কিন্তু আজকে এই মাঠে খেলা, হ্যাঁ গোলরক্ষক রাতুল, যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আজকে এই টুর্নামেন্টের অতিথি ধারাভাষ্যকার হিসাবে আমি সৌরভ ছিলাম। তো সৌরভ কিছু কমেন্ট করার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ মাসুদ রানাকে। আসসালামু আলাইকুম, প্রত্যেকেই স্বাগতম জানাই দীঘা মাঠ থেকে। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম সুন্দর, দূরের কাছে যেখান থেকে আজকে ফুটবলের নিরন্ত পাখি যারা ফুটবলের অতিথি, ফুটবল আবাসপল্লী ইতিমধ্যে জানান দিয়েছে দীঘাবাসী, যারা আয়োজন করেছে বিশেষ করে তরুণ সংঘ, বিশেষ করে জনির কথা ঠিক বলতে হয়। জনির সত্যি তার কথা বলছিলেন, অনেক দর্শকের সাক্ষাৎকার আমি নিয়েছি, এই অঞ্চলে অনেক শিশু সাক্ষাৎকার নিয়েছি, অনেকে তারা বলছেন দীর্ঘদিন পরে কিন্তু এই দীঘাবাসী কিন্তু তারা দীঘার সাপোর্ট নিয়েছেন, দীঘাবাসীটা আজকে যেন জয়ের বন্দরে পৌঁছতে পারে সেই দোয়াটা কিন্তু অনেকেই করছেন, অনেকেই পাখা নিয়ে এসছেন। প্রবীণ দর্শক কিন্তু আজকে স্টার জলসা ছেড়ে, মা নাটক, কিরণমালা ছেড়ে কিন্তু আজকে খেলা দেখতে এসছেন, এটিও কিন্তু ভালো একটি। তুষার খান ঢাকা খেলেছেন প্রকৃতি সংগ্রহে, মোবাইল দেখেছেন। আরিফ রক্ষণ ভাগের খেলোয়াড় বল পেয়েছেন, প্রথম গোলটি কিন্তু করেছিলেন জার্সি নাম্বার 7, জার্সি নাম্বার 7 গোল করেছিলেন ভেড়ামারা ফুটবল একাদশের রানা। আগামী বৃহস্পতিবারে খেলা রয়েছে। কোনটা? একজন খেলোয়াড় পরে রয়েছেন আরিফ, মেহেদি হাসান মারুফ, আমাদের অত্যন্ত কাছের রাজশাহী বিএসসির আরানি ফুটবল বনাম একাডেমি, আরানি ফুটবল একাডেমি বনাম তাহেরপুর ফুটবল একাডেমি বাগমারা, তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন আগামী বৃহস্পতিবার। আগামী বৃহস্পতিবারে এই ম্যাচটি দেখবার স্বনির্বন্ধ মেডিকেল টিম চমৎকার সাজিয়েছেন। আর মাত্র ইনজুরি টাইম, নির্ধারিত সময় খেলার শেষ 5 মিনিট ইনজুরি টাইম রয়েছেন। মেহেদি হাসান জুড়ে দিয়েছেন এই ইনজুরি টাইমে দীঘাকে গোল করতে হলে পাপ্পুকে রিদমটা আনতে হবে, তুষারকে চমৎকার করে রিফর্ম খেলেছেন, সেখানে আরিফ জার্সি নাম্বার 4 বল পেয়েছেন, সেখানে আবু মুসা কুষ্টিয়া ভেড়ামারার দখল ছিল, সেখানে ভুল পাস, আবারও মালিক আরিফ ক্রস বাড়িয়ে দিয়েছেন, পাপ্পু গোলটি পরিশোধ করবে ইনজুরি টাইমে। দুর্দান্ত সেই লেগে গোলটার পরাস্ত হয়ে রাতুল স্বাগত দীঘা এবং আপনাদের সামনে কথা বলার জন্য মাইক্রোফোনে আমাদের ইউনিয়ন পরিষদ ইউনিয়ন
ফুটবল টুর্নামেন্টে দীঘা তথা বিভিন্ন অঞ্চল থেকে আমাদের দর্শক শ্রোতা এবং সকলকে আমি দীঘার প্রতিটি জিতবে দীঘা জিতবে মেয়ে বলছে তো আপনারা মনে রাখবেন, আপনারা বিহার মানুষ খেলাধুলা এবং সংস্কৃতিতে আপনারা কেউ জিততেছেন যারা আছে আমাদের প্রতি তাদের সম্মান, তাদের ভালো লাগা, তাদের যে সম্মান এগুলো ক্ষতি না হয়, তাদের সম্মান যেন অটুট থাকে। দর্শকরা পার্শ্ববর্তী গ্যালারি থেকে অবশ্যই করবেন না। পাশাপাশি আপনারা সংরক্ষণ মাঠের ভিতরে কেউ যাবেন না। আপনারা যদি মাঠের ভিতরে যান তাহলে অতিথিরা মনে করবে যে হয়তো এই মাঠে আমাদেরকে আসলে একটি জায়গা থেকে আবারও কাম ব্যাক করেছেন 17 রাজা ভাই সহ সেখানে রেফারি মেহেদী হাসান বাঁশি দিয়ে দিয়েছেন। দেখা যাক এই বাঁশ থেকে প্রচুর দর্শক এসেছেন, প্রচুর গরমের মধ্যে আজকে দর্শক সরকারি ফিরোজ মাহমুদ এবং বশির কাকে দিব সেখানে আবারও আলামিন থেকে মোসা গিয়েছিল বটে আনুমানিক 15 ফিট দূর দিয়ে সীমানার বাইরে গোলকিক আরিফ সেখানে ছিলেন। আরিফ কিরণ বল পেয়েছেন, কিরণ থেকে আবার সাকি বল দখলে লড়াই ডান প্রান্ত দিয়ে রেফারি মেহেদী হাসানের বাঁশি বাধা বিধি সঙ্গত না হওয়ার কারণে সাকি ধন্যবাদ জানিয়ে প্রভাত নিউজ 24 আপনাদের সম্মানিত প্রধান অতিথি এই দীঘা ওয়ার্ড 1 নং দীঘা ওয়ার্ডের সম্মানিত সাধারণ সম্পাদক বিএনপি থানা এই ওয়ার্ডের যিনি সাধারণ জনাব মোহাম্মদ এনামুল হক এবং বিশেষ অধ্যাপক জনাব মোহাম্মদ সহ প্রত্যেকে আমরা স্বাগতম বন্ধুরা যে যেখান থেকে কর্নার আজকে অবধি দু দলের 7টি কর্নার হয়েছে, 3বার ফাউল হলুদ কার্ড পেয়েছেন মাঠের খেলা শেষ হলো। সবাই সুস্থ থাকবে।